মরুভূমিতে তো জল থাকে না, শুধু বালি আর বালি। বলছে শোনো একটা কথা বলি, কি মরুভূমিতে থাকুক না কেন আর যেখানেই থাকুক না কেন, কোন ভক্ত পৃথিবীর সব জল শুকিয়ে যেতে পারে, তাই তো বাবা? নদীর জল শুকিয়ে যেতে পারে, সাগরের জল শুকিয়ে যেতে পারে, পাতকুয়ার জল শুকিয়ে যেতে পারে, চারিদিকের জল শুকিয়ে যেতে পারে, কিন্তু একটা জায়গায় জল শুকোয় না। সেটা কোথায় বলেন তো মা? ভক্তের চোখের জল। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি চোখের জল নয়নের তরবিগলিত ধারায় যদি সেই ধারার ফোঁটা ফেলে যদি ভগবানের চরণে অর্পণ করে যদি ভগবানকে ডাকতে পারে, তাহলে আমার ভগবান কি তাকে না কৃপা করে থাকতে পারে? সেই ভগবান তাকে কৃপা না করে থাকতে পারে না। তাই নারদকে বলছে, শোনো নারদ, ভক্ত যেখানেই থাকুক না কেন, কৃষ্ণ বলে শুধু যদি একবার দুফোঁটা নয়নের জল ফেলে, খেলা মাত্রই তৎক্ষণাৎ আমি তাকে নিতাই গৌর হরি হরি বলে হে করুণাময় আমায় কৃপা করো, হে সেই ভগবান আমার বাৎসল্য প্রেমের টানে আজ মাতা যশোমতী আঁচলটা ধরে টেনেছে। আর যখনই আঁচলটা ধরে টেনেছে, মা বলছে, শোন বাবা, তুই আমার আঙিনার মাঝে একটু নৃত্য করে দেখা। গোপাল দেখুন মা, বিশ্বশ্রেষ্ঠ সৃষ্টির মালিক, আজ দেখেছেন মা মায়ের কাছে কিরকম ভক্তিতে বাধা পড়েছে। হ্যাঁ, মায়ের কাছে ভক্তিতে কিরকম ভাবে বাধা পড়েছে, সেই বাধা পড়ে ভগবান আজ মার আঙিনার সামনে নৃত্য করছে। কিরকম ভাবে নৃত্য করছে, আর নৃত্য করছে আর সঙ্গে সঙ্গে কি বলছে দেখুন না, গোপাল নৃত্য করছে আর মা তাল দিচ্ছে। কিভাবে কিরকম ভাবে তাল দিচ্ছে খালি দেখুন। তা তা থইয়া থইয়া বলে নন্দরানী, 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 অঙ্গনবীরে আনাছে সোনার জাদুমণি, অঙ্গনবীরে আনাছে সোনার জাদুমণি। গোপাল এবার নাচ শুরু করেছে, ওরে নাচরে চাঁদের কলা, নাচরে চাঁদের কলা, নাচরে চাঁদের কলা, ওরে নাচরে চাঁদের কলা। যতই নাচবে ততই দেব খিরি সবে ছানা, তুই যতই নাচবি ততই দেব খিরি সবে ছানা। নাচছে বাবা, এটা উলুধ্বনি হবে না? সবাই মিলে গোপাল নাচছে। যতই নাচবে ততই দেব ক্ষীর সবে ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীর সবে ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীর সবে ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীর সবে ছানা। নাচবে কলা, নাচবে চাঁদের কলা, নাচবে চাঁদের কলা, নাচবে চাঁদের কলা। বাবা গোপাল নাচছে নাচছে, আবার মা যশোমতি কি বলছে, শোন শোন গোপাল, তুই যদি ভালো করে নৃত্য করতে পারিস তাহলে আবার কি করবো জানিস? শুধু তাই করে না, তুই যদি কি করিস, নাচরে জাদু মোহনী, নাচরে জাদু মোহনী, নাচরে জাদু মোহনী, নাচরে জাদু মোহনী, খেতে দেব ক্ষীর
বিষাদের ননি, যতন করে খেতে দেব তুমি চন্দ্রমণি, সোনা দিয়ে বাঁধিয়ে দেব করে মোহন বাসি। সোনা দিয়ে বাঁধিয়ে দেব করে মোহন বাঁশি। মাকে বলছে, মা তুমি যে আমার হাতের বাঁশিটা আছে, বাঁশিটা সোনা দিয়ে বাঁধিয়ে দেবে? বলছে, হ্যাঁ, ভালো করে যদি নাচতে পারিস তাহলে সোনা দিয়ে তোর এই বাঁশিটা বাঁধিয়ে দেবো। যেই এমন কথা বলেছে, গোবিন্দ কি আর থাকতে পারে? বাঁশিকে এবার বাজাতে গেছে। মা, আশ্চর্যকর ঘটনা, বাঁশিটাকে যখনই বাজাতে গেল, আজ বাঁশি বেজে উঠল না। বাঁশি বলছে, প্রত্যেকদিন তুমি আমাকে না বাজালো আমি বেজে উঠি, মুখে না ধরতে না ধরতে, আজ আমি বেজে উঠবো না। কেন? আজকের প্রয়োজনে আমাকে পড়েছে, মানে আজকে খুব প্রয়োজন পড়েছে। তুমি যদি একবার ভালো করে বাঁশি বাজিয়ে নাচো, তোমার মা আমাকে সোনা দিয়ে বাঁধিয়ে দেবে। শোনো, বাঁশি তো ভক্ত, সে তো ভগবানের চরণ পায়নি, তাই তার মনের আশা কি হয়েছে দেখো। বাঁশি বলছে, দয়াময়, প্রত্যেকদিন তুমি না বাজালে বেজে উঠি, কিন্তু শোনো, বিশ্বশ্রেষ্ঠার মালিক তুমি, প্রত্যেকদিন তোমার অধরে থাকি, ঠোঁটের স্পর্শ পেয়েছি। আজকে যদি তুমি একবার তোমার এই রাঙা চরণের ধুলি আমাকে দাও, তোমার এই পদধূলি যদি তুমি আমাকে দাও, তাহলে আমি সঙ্গে সঙ্গে বেজে উঠবো। তুমি কি তোমার এই পদধূলি তুমি আমাকে দেবে? গোবিন্দ বলছে, বাঁশি এমন সময় তুই বাজছিস না কেন? যখন প্রয়োজন পড়েছে। বাঁশি করজোরে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা কোটি জনম ধরে তপস্যা করে কি তোমার ওই চরণ পাবার জন্য। তাই তো বাবা, কত রাজা তার রাজত্ব ত্যাগ করে চলে গেল গোবিন্দের চরণ পাবার জন্য, কত যোগী মুনি ঋষি সবাই সংসার ত্যাগ করে চলে গেল। বাঁশি বলছি, গোবিন্দ, সবাই জানি না কি চরণের ধুলি কত মূল্য আছে, তাই আমি একবারে যখন তোমার হাতে বাজবার এসেছি, তোমার ওই রাঙা চরণের ধুলি না নিয়ে আমি যাব না। কি কত সুন্দর ভাষাটা আমার দিচ্ছে। বাঁশি বলছে, যতক্ষণ না তোমাদের চরণের ধুলি তুমি আমাকে দেবে, আমি আজ আর বেঁচে উঠবো না। এই কথা যখন বলেছে, বাঁশির কথা শুনে আমার গোবিন্দ কি করেছে জানো না? বাঁশিটাকে মাটিতে ফেলে পদদলিত করেছে। আর যখনই পদদলিত করেছে, বাঁশির এই স্পর্শ পেয়েছে, বাঁশিটা মানে চরণে ধরে পেল, আর যখনই বেজেছে তখন কি হয়েছে জানো না? বাঁশি বেজে উঠেছে। আর বাঁশি বেজে উঠে কি বলছে জানো না? কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিয়ে উঠে গেল। বাঁশি বাজে কৃষ্ণ কৃষ্ণ বলি, গোপালের বাঁশি রে, ও বাঁশি বাঁশি রে। কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিয়ে উঠিল। কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিয়ে উঠিল। কৃষ্ণের চরণ পেয়ে বাঁশির আনন্দিত হইল। কৃষ্ণ চরণকে বাঁশি আনন্দিত হইল। আনন্দ ইয়ার ঘরে লাগে, আনন্দ ধরে ধরে, আনন্দ ইয়ার ঘরে লাগে, আনন্দ আনন্দ ধরে ধরে, বাঁশির আনন্দ ধরে ধরে। কৃষ্ণের চরণ ধুলি পেয়ে আনন্দ ইয়ার ঘরে লাগে। কৃষ্ণ চরণ ধুলি পেয়ে কৃষ্ণ 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 বলে। কৃষ্ণচরণ ধরিতে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণচরণ ধরিতে, কৃষ্ণচরণ ধরিতে, কৃষ্ণচরণ ধরিতে। বাঁশি বাজে বেড়ে উঠিল, সেই বাঁশি বেজে উঠিল। গোপাল আমার নৃত্য করছে, এত ভালো লেগেছে গোপালের নৃত্য। মাতা যশোমাতা আমার খুব আনন্দিত হয়েছে, খুব আনন্দিত হয়ে এবারে কি করেছে জানো না? নৃত্য সমাধি গোপাল মায়ের সম্মুখে দাঁড়ালো। যাদবেন্দ্র দাসেরি পুলকিত ভেদ পুলকিত নৃত্য সমাধান করে গোপাল যখন মায়ের কাছে দাঁড়িয়েছে, মা এবারে কি করেছে জানো না? গোপালকে এবারে ক্ষীর সরবনি এনে খাওয়াতে যাচ্ছে।
যখনই খাওয়াতে যাচ্ছে তখন এবার কি হয়েছে, যখনই কৃষ্ণ এনে খাওয়াতে যাচ্ছে তখন গোপাল বল, মা যশোমাতা বলছে শোন, ভগবানকে দিয়ে না খেলে তাকে বলা হয় কি চুরি করে খাওয়া, তাই তো না বাবা? আমরা দেখবেন কোনো খাবার পেলে সঙ্গে সঙ্গে কি করি, সামনে খিদের সময় যদি কোনো খাবার আসে সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিই না? কিন্তু মহাজন বলছে তা নয়, ভগবানকে দিয়ে খেলে সেটাই হয় প্রসাদ, তাই তো? সেইটা সেবা করতে হয়। আর না দিয়ে কেন? এই বিশ্ব শ্রেষ্ঠা সৃষ্টির মালিক তিনি, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, তা তেনার সৃষ্টি বস্তু যখন আমি নিজে সেবা করব তার আগে ভগবানকে একটু সেবা দিলে কি হয়, ভগবান এতে খুশি হয়, তাই না? সেটা প্রসাদ হয়। কিন্তু আমাদের সেটুকু ধৈর্য নেই, আমরা খেতে বসে খিদে পেলে কি হয়, টপটপ, হ্যাঁ? তাই ভগবান বলছে, মা যশোমাতা বলছে দাঁড়া গোপাল, তোকে তো ক্ষীরসর নেব দেবো, তার আগে আমি একটু ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে তোর এই ননিটা নিয়ে একটু ভগবানকে পুজো দিয়ে আসি। বাবা, যখনই গোপালের মা যশোমাতা কি করেছে, ঠাকুর ঘরে গিয়ে যখন ননিটা সেবা দিচ্ছে, দেবার সময় গোপালের মা যখন সেবা দিচ্ছে ধূপ আনতে ভুলে গেছে, ধূপ। সেই সময় মা বলছে শোন বাবা, তুই ঠাকুর ঘরে বস থাক, আমি ধূপটা নিয়ে আসবো, এসে পুজো দিব, তারপর তুই খাস ঠাকুরকে। গোপালের আর ধৈর্য আর ধরছে না, মা যেই সময় ধূপটা আনতে গেছে গোপাল কি করেছে, ওই ঠাকুরকে পুজো দেবার আগে খেয়ে নিয়েছে। এবার খেয়ে নিয়েছে কি হবে, ও মা তো একটু এসে দেখলে থালা খালি দেখলে আমাকে তো মারতে পারে, বলতে পারে, তাই তো না? তাই গোপাল কি করেছে, ইট নুড়ি পাথর নিয়ে থালায় ভর্তি করে দিয়েছে, দিয়ে কাপড়টা মানে থালার যে কাপড়টা চাপা দিয়ে দিয়েছে। মা এসে যখন থালাটা দেখছে থালাটা ভর্তি মানে বেশি ভারী লাগছে, তখন আশ্চর্যকর ঘটনা হয়েছে, যখন দেখছে থালাটা বেশি ভারী লাগছে তখন প্রশ্ন করেছে যশোমাতা, গোপালকে প্রশ্ন করছে, আরে থালাটা তো ভারী হলো কি করে? তখন গোপাল বলছে জানো না, ভগবান মনে হয় তোমাকে খুব ভালোবাসে, তাই হচ্ছে থালাটা ভারী করে দিয়েছে। বলছে এই আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, বলে কাপড়টা যেই তুলেছে দেখছে বালি পাথর নুড়িতে ভর্তি আছে। বলছে গোপাল, ভগবানকে সেবা দেবো বলে তুই ওকে, ভগবানকে সেবা দেবো বলে তুই আগে না ভগবানকে খেতে দিলে না, তুই আগে খেয়ে নিলি, শোন আজকে সারাদিন তোর খাওয়া হবে না। গোপাল তো এবারে চতুরের শিরোমণি, গোপালের কান্না কিরকম বলুন তোমার? 3 বছরের ছোট গোপাল কিরকম কাঁদে, বাচ্চারা কিরকম কাঁদে, চোখে হাত দিয়ে এরকম করে কাঁদে না, আপনারা দেখেন না? সেরকম করে গোপাল যখনই কাঁদছে বলছে মা, তুমি যদি না আমাকে খেতে দাও, আমাকে যদি তুমি এরকম ভাবে যদি বকো, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব, ওই যমুনার ওপারে গিয়ে আর তোমার কাছে কোনোদিন কিন্তু মা ফিরে আসবো না। গোপালের মা তখন বলছে, যশোমাতা বলছে না গোপাল, এই কথা তুই বলিস না, কেন? কোটি জন্মের সৌভাগ্য থাকলে ভগবানের চরণ মেলে, আবার না জানি কত হাজার কোটি জন্মের সাধনা আছে যে তুই আমার পুত্র রূপে জন্ম করেছিস, তাই গোপাল রাগ করিস না, হ্যাঁ? আর বসে গোপালকে যখনই কোলে নিয়েছে মা, যখনই গোপালকে কোলে নিয়েছে, আর এমন সময় কি হয়েছে জানো না, সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে, পূর্ব দিগন্তের সূর্য আলোকে আলোকিত হয়ে গেছে, গোঠে যাবার সময় হয়েছে। যখন গোঠে যাবার সময় হয়েছে, কে এসেছে জানো না? শ্রীরাম সখায় এসেছে। কি বলছে জানো না? ও গো শ্রীরাম যাইয়া কহে নন্দনন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দনন্দনে, বুঝিতে না পারি কানে তোমার মন্ত্রণা, বুঝিতে না পারে কানায় তোমার মন্ত্রণা, তুমি রইলাই ঘরে বসে মাঠে গেল পায়, তুমি লইয়া ঘরে বসে মাঠে গেল পায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়। শ্রীরাম এসেছে, এসে বলছে কানাই, বেলা তো হয়ে গেল, এখনো তুই মায়ের কোলে বসে থাকবি? এই চ না, উঠে চ না, কি হয়েছে? কানাই তুই জানিস না তোর গরু মানে ধেনুগুলোকে তুই জানিস না কিরকম? তোর ধেনুগুলো এত দুষ্টু, এত বদমাইশ, কি করে জানিস? আমরা নিয়ে যাচ্ছিলাম, ও বাবা, যখনই গরুকে কিরকম ভাবে নিয়ে যায় বাবা, গরু নিয়ে যাওয়ার সময় কি করে, হাতে একটা পাঁচুলি থাকে না, ছড়ি মতো, সেটাতে গরুকে তো মারে। বলছে গরু যখন পিঠে মেরে মেরে নিয়ে যাচ্ছে, তোর গরু ধেনুগুলো এত বদমাইশ কি
যত গরুকে নিয়ে যাচ্ছে কি করতে জানিস, আগে যত চালাই দেনু পাঁচু পানে ধায়, আগে যত চালাই দেন পাতু পানে ধায়, না হেরে চাঁদ মুখ না হেরে তোমার, না হিরে চাঁদ মুখ না হিরে তোমার, না হেরে চাঁদ মুখ না হেরে তোমার। কিবা না হিরে চাঁদ মুখ না হিরে তোমার। চাঁদ মুখ মানে কি বলা? আমার ভগবানের বদনটাকে বলা হচ্ছে চাঁদ মুখ। কিন্তু আকাশের চাঁদ মুখের ওই চাঁদ নয়। কেন? আকাশের চাঁদে কি হয়, দেখতে ভালো সব ভালো, কিন্তু আকাশের চাঁদে একটা জিনিস আছে, কি বলুন তো, দাগ থাকে। দাগ থাকে না, দেখুন কালো কালো অনেক সময় দাগ আছে, কিন্তু আমার গোবিন্দের চাঁদ মুখটা এমন, চাঁদ বদনটা এমন, কোনো দাগ নেই। সেই বদনের দিকে যদি আমরা তাকাই, এই দেখুন না, কৃষ্ণ কেন কালো জানেন? কেন জানেন না? কৃষ্ণ কালো হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সূর্যের দিকে আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকুন, চোখটা একটুখানি তাকানোর পরে চোখটা যখন বন্ধ করবেন, করে যখন চারিদিকে তাকাবেন, দেখুন সব কালো লাগছে, লাগে না? কেন? সূর্যের আলোর এত জ্যোতি, আলোর এত জ্যোতি, সেই জ্যোতির কারণে সমস্ত বিষয় মানে সব কালো লাগে। আচ্ছা, একটা সূর্যের আলো যদি, জ্যোতিতে আমরা যদি সব কালো দেখি, দেখবার পরে, তাহলে আমার কৃষ্ণ হচ্ছে এমন সূর্য, ওরকম কোটি সূর্যের সমান আমার কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে দেখলে কি হবে? ওই জন্য দূর থেকে দেখলে কালো লাগে, কিন্তু কৃষ্ণ আসলে প্রকৃত কি গো মা? ফর্সা। কেন? কৃষ্ণ প্রকৃত ফর্সা। কিরকম? ওই আমাদের যে বাইরে দুটো চোখ আছে, এই চোখ দিয়ে দেখলে হবে না। কোন চোখ দিয়ে দেখতে হবে? এই দুটো চোখের মাঝখানে একটা চোখ আছে, সেটার নাম কি বাবা? কি চোখ মা? জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুটা যখন প্রস্ফুটিত হবে, জ্ঞান চক্ষু কিভাবে প্রস্ফুটিত হয় জানেন? জ্ঞান চক্ষু কিভাবে প্রস্ফুটিত হয়? এই জ্ঞান চক্ষু কে প্রস্ফুটিত করতে পারে না, কে ফোটাতে পারে? গুরুদেব। বাহ, গুরুদেব একমাত্র জ্ঞান চক্ষু ফোটাতে পারে। কিরকম গুরু বাবা? সব গুরু, নিষ্কিঞ্চন গুরু। এবার নিষ্কিঞ্চন বৈষ্ণব গুরু বুঝবেন কি করে বাবা? বলছে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সেই বৈষ্ণব ভজ তাহার চরণে, যার দর্শনে মুখে আইছে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাই তো বাবা, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, যার বদন দেখলে মনে হয় যেন প্রকৃত ভক্ত, যাকে দেখলেই যেন ভগবানের প্রতি একটা ভালোবাসা জাগে, একটা নিরীহ ভাব জাগে, একটা ভক্তি জাগে, সেই রকম বৈষ্ণবের চরণ স্মরণ করতে হবে। কিছু কিছু বৈষ্ণব আছে দেখবেন, হাতে জপের মালা নেয়, নিয়ে পরনিন্দা পরচর্চা করে, করে না? জপের মালা নিয়ে হাতে বাজারে দেখবেন বেরোবে, এর ওই কথা বলেছে, বলে না? মুখ ছেদ কোন রকমের কথা বলে না? বলছে ওরা হচ্ছে, ওরা বৈষ্ণব আছে, কিন্তু সবাই খারাপ না, অনেক আমার ভালোও আছে। বলছে সেই রকম নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণটা শরণাগত করতে হবে। সেই বৈষ্ণবের কাছ থেকে, সেই বৈষ্ণব গুরুর কাছ থেকে কেউ যদি দীক্ষা নিতে পারে, দীক্ষা নেওয়ার পরে তার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয় ভজন করতে করতে। আর এই জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হওয়ার পরে আমার ভগবানের চরণ দর্শন সে পেয়ে যাবে। যখনই ভগবানকে সে দেখতে পাবে, দেখবে আমার ভগবান কালো নয়, ভগবানের মতন আলোকে আলোকপূর্ণ, ভগবানের মতন জ্যোতি আর পৃথিবীতে নিতাই গুণ হরি বলে আর কারণ নেই। তা সেই কৃষ্ণের চাঁদ মুখ। বলছে শ্রীরাম, বলছে জানিস ভাই কি, তোর গরুগুলো এত বদমাইশ, আমরা গোষ্ঠী নিয়ে যাবার চেষ্টা করি, যখনই চাবুকটা মেরে গোষ্ঠী নিয়ে যায়, মোটে যেতে চায় না, মোটে এগোতে চায় না, যখনই যায় আবার পিছন ফিরে খালি দেখায়। কেন? তোর মুখ না দেখলে তোর গরুগুলো গোষ্ঠে যাবে না, তোর গরুগুলো এত বদমাইশ। তাই তো না? আচ্ছা বলুন, তোমার গরুর কত ভক্তি, তাই না? আমার বলুন, গরুর পর্যন্ত ভগবানের চরণে কত ভক্তি, আর আমি এমন অকৃতজ্ঞ মানুষ হলাম, আমার ভগবানের প্রতি ভক্তি হলো না। আমি আমার দিয়ে বলছি, আমার ভগবানের জন্য একদিন দুফোঁটা নয়নের জল ফেলতে ইচ্ছা করলো না, সারাটা জীবন শেষ হয়ে গেল পরনিন্দা পরচর্চা, অকথা কুকথা, বাজে কথা, কুখাদ্য অখাদ্য খেয়ে খেয়ে জীবনটা শেষ হয়ে গেল। কেন? ভগবান আমাদের সুন্দর দাঁত দিয়েছিল, তাই তো বাবা? প্রথমে কি দাঁত দেয় জন্মালে ভগবান বলুন তো? প্রথমে দাঁত দেয় না কেন? ভগবানের চিন্তা ভাবনা দেখুন। প্রথমে দাঁত দেয় না কেন? মাতৃস্তনে দুগ্ধ পান করলে মাতৃস্তনে যাতে না ব্যথা লাগে, তাই প্রথমে দাঁত দেয় না। তারপর দুধে দাঁত দেয়,
নরম নরম জিনিস খাবার জন্য, তাই তো বাবা? তারপরে দুধে দাঁতটা কেটে নিয়ে শক্ত দাঁত দেন কেন? ওলের ডাঁটা খাবার জন্য, শাকের ডাঁটা খাওয়ার জন্য, তাই তো? কিন্তু আমরা সেটা পেয়ে কি করছি বাবা? একাদশী, অমাবস্যা, পূর্ণিমার দিনও আমরা কি করছি? কি চিবোচ্ছি? হাত চিবোচ্ছি না? হ্যাঁ, এই জন্য ভগবান বলেছে কি, ওই জন্য দেখবেন 50 বছর হলেই ভগবান সব দাঁতগুলো কেড়ে নেয়। কেন? বলছে তোকে দাঁত দিয়েছিলাম ভালো জিনিস খাবার জন্য, তুই অখাদ্য কুখাদ্য খেলে দিয়ে দাঁতগুলো রিটার্ন দিয়ে দে, মানে ফেরত দিয়ে দে, তাই তো? ওই জন্য বুড়ো বয়সটা লিকুইড খাবার মানে জলসা খাবার খেয়ে বাঁচতে হয়। হ্যাঁ গো মা, ভগবানের সুচিন্তা ভাবনা, তাই তো? তাই জন্য ভগবান বলছে শোনো, তাহলে গরুর পর্যন্ত ভক্তি হলো, আর আমি গরুর ভক্তি হলো। ওই জন্য বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে কি দেখবেন? বৃন্দাবনে গিয়ে যদি একবার কানাই বলে ডাকে, যত গরু আছে, কেউ কেউ বৃন্দাবনে কে কে গেছে এখানের মধ্যে? তুই দেখি হাত তুলে, বৃন্দাবনে কে গেছে? বাহ 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 বাহ, আপনাদের সবার কৃপা হয়েছে বৃন্দাবনে যাবার, আপনাদের চরণ শত কোটি প্রণাম। হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর বাবা। আমরা অনেক আসলে যাই, বৃন্দাবনে কে কে গেছেন বললে একজন করে হাত ওঠা বড় মুশকিল হয়। কেন? সব জায়গায় ঘুরেছে কিন্তু বৃন্দাবন ঘোরেনি। আর বৃন্দাবনের থেকে না, বৃন্দাবনে যা লীলা হয়েছে সমস্ত লীলা হয়েছে কোথায়? আমাদের নবদ্বীপে। জীবনে একবার হলেও অন্তত নবদ্বীপে মাটিতে পা দিয়ে নবদ্বীপের মাটির ধুলি মাথায় নেওয়া কেন প্রয়োজন? কেন? ওখানে আমার রাধাকৃষ্ণ মিলিত তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি পড়ে আছে। তা সেই চরণের ধুলি যদি কেউ একবার নিতে পারে, সেই চরণের ধুলি যদি একবার মস্তকে ধারণ করতে পারে, নিতাই গৌর হরি বলে বলে তার সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, এই যে হরিবাসর হচ্ছে, হরিবাসরে যে যে যেমন ভাবেরই মানুষ হোক না কেন, এই যে হরিবাসরের মাটিতে যে একবার বসবে সে কিন্তু বৈষ্ণবে পরিণত হয়ে যায়। এই হরিবাসরের চরণের ধুলি যদি কেউ বাড়িতে নিয়ে যায়, গিয়ে যদি কেউ কৌটোতে রেখে দেয়, ওই চরণের ধুলি যার যতই বড় কঠিন ব্যাধি হোক না কেন, ওই চরণের ধুলি যদি একটুখানি জীবে দিয়ে আস্বাদন করতে পারে, মানে একটু সেবা করে, সে যদি আত্মবিশ্বাস দিয়ে করে, তার কঠিন থেকে কঠিনতম রোগ ভালো হয়ে যায়। এই ভক্ত চরণের ধুলি এত মূল্য আছে, তাই অবহেলা কোনো কিছু করা নয়। তাই সবার নাম হলো গরুগুলো জানিস কানাই কি করে? যত গোষ্ঠী নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মোটে যেতে চায় না, শুধু খালি পিছনে পানে তাকায়। তুই জানিস তো কানাই আর কি হয়েছে জানিস? শোন, তুই জানিস তো, তুয়া ছাড়া মায়ের কোলে শুয়েতে থাকি, ঘুমাইতে কানাই 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 বলে ডাকি, মরিলে না মরি কতই আপদ এড়াই, কানাই জনমে জনমে যেন তোর চরণ পায়। তাই তো না? শোন কানাই, তোকে ছাড়া আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি, তোকে ছাড়া আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমাতে ঘুমাতে কিন্তু কানাই 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 বলে বলে ডাকি, হা কানাই প্রাণ কানাই বলে বলে ডাকি। কানাই তুই একবার চল না কানাই, একবার চল, তুই আমার কথা শোন, আর দেরি করিস না। আর এমন সময় মা কি হয়েছে জানো না? এমন সময় আর একজন বাজনা বাজাতে বাজাতে এসেছে। সে কে গো মা? সে হচ্ছে, আপনারা গোষ্ঠলীলা শুনেছেন তো এর আগে অনেকবার শুনেছেন। সে কে বাজনা বাজাতে বাজাতে এসেছে? কে গো মা? আমাদের বলরাম। হ্যাঁ, বাজত গোট বাজনা সাজত বল ভিড়ে, বাজত গত বাজনা সাজত বল ভিড়ে, ধরে নিত নয় যুগল পাগলত কত শিরে, ভগবানের নাম মন্ডল ভগবানের শিরে, মতে ধরে নিত নয় যুগল পাগলত কত শিরে, ভগবানের নাম যুগল পাগলত শিরে। একটা করে পদ হবে, পদের ব্যাখ্যা হবে, তাই তো বাবা? গোঠের বাজনা বাজিয়ে বলরাম আসছে। বলরাম কি করেছে? সাজত বল বীরে, বীরের মতন সেজেছে আমার বলরাম, বীর। যেমন দেখবেন মুসলমানের নবাবরা যখন ছিল, তাদের কি চেহারা ছিল, হাতে তরোয়াল ঘুরতে ঘুরতে ঘোড়ার পিঠে চড়ে আসতো, ঠিক আমার বলরামও কি করেছে? এরকম বীরের মতন সিজেছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল পাকলত পটে সিঁড়ে, মানে তার মাথায় পাকড়ি বেঁধেছে। বলরাম দেখবেন মাথায় পাকড়ি বাঁধে, বেঁধে কি করেছে? পাগলাটা চারিদিকে চাইছে। কেন? কোন পথ দিয়ে শত্রু আসে, কোন পথ দিয়ে শত্রু এসে আমার কানাইকে মারতে আসে, চারিদিকে চাইছে। চাইতে চাইতে কি করেছে? বলে দোলে বালা বাহে তারে বালা, বলে দিলে বাংলা বাহে তারে বলা, শোভনে কুণ্ডল
সাজে শোভন কুণ্ডল সাজে ভক্তব তব ধবলি বলিয়া ঘন ঘন শিরা বাজে ভক্তম তন ধবল বলিয়া ঘন ঘন সিনা বাজে ভক্তব তব ধবলি বলিয়া ঘন ঘন শিরা বাজে ভক্তম ধবল বলিয়া ঘন ঘন সিনা বাজে বেজে উঠেছে বেজে উঠেছে বেজে উঠেছে বেজে উঠেছে গলায় সিংহায়াজ বেজে উঠেছে বলাইয়ের সিংহায়াজ বেজে উঠেছে গলায় সিংহায়াজ কানাইকে নিয়ে যাবে বিলাইতে হলে বলাইয়ের সিংহায়াজ কামাইতে বলাইয়ের সিংহায়াজ আরে দাও দাও বলে বেজে উঠেছে বেজে উঠেছে বেজে উঠেছে ওমা আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? পিছন থেকে কষ্ট হচ্ছে? গরমে কি কষ্ট হচ্ছে? বাবা বা কষ্ট হলে বলবেন, আমি কিন্তু আপনাদের জন্য তাহলে তাড়াতাড়ি ঘরে যাবার না। আমার পরে তো লীলা আছে, আবার সারাদিন কীর্তন হবে, অনেক লীলা শুনতে হবে মা আপনাদের। সারাদিন সারা রাত কীর্তন হবে, তাই তো বাবা? সারাদিন কষ্ট এখন হলে হবে না। আমি দুপুরবেলায় গরমের সময় একটু বেশি কষ্ট হয়, তা যাই হোক, বলাই মানে আমার বলরাম কি করেছে, চারিদিকে চোখ ঘোরাতে ঘোরাতে যখনই আসছে, বলরামের একটু বেশটার বর্ণনা দিই। গলে দোলে মালা, বাহির তার বালা, শোভনে কুণ্ডল সাজে। গলে বলরামের গলে কি হচ্ছে, মালা দুলছে, বাহিরে তার বড় বড় বালা আছে, বড় বড় লোহার বালা হাতে তার আছে, শোভনে কুণ্ডল সাজে, কানে দুল পড়েছে, বড় দুল পড়েছে, করে কি করছে, ধবধব ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। ঘন ঘন সিংহা বাজাতে বাজাতে যখনই আসছে, দেখছে কি জানো না, সিংহাটা বাজাতে বাজাতে যখনই আসছে, হঠাৎ দেখলো কি জানো না, আশ্চর্যকর ঘটনা। বলরামের ছায়া পড়ছে সামনে। বলরাম ভাবছে ছায়া নয়, কোনো মনে হয় দৈব কেউ একজন হবে, আমার কানাইকে ক্ষতি করতে আসছে, কানাইকে মারতে আসছে। তাই কি করছে, সেই যখন ছায়াটাকে দেখেছে, ছায়াটাকে দেখে করে কি করেছে, পদাঘাত মারি কয়ে স্ত্রীবা ভব ধরণী শেখর কহে বলরাম পদতলে যাও নিছলি যাও চলি যখনই আসছে তখন ছায়াটাকে দেখেছে, ছায়াটাকে কি করতে জানো না, পরে দাবি করেছে, বলছে ছায়া তুই সরে যা, আমি আমার কানাইয়ের কাছে যাব। যখন দেখছে কোনোভাবে ছায়াটা যখন দেখছে সরছে না, কোনো উপায়ে সরছে না, তখন কি করেছে জানো না, কৃষ্ণের নাম নিয়েছে, বলছে শোন আমি একটু কানাইকে কিন্তু ডাকবো, বলে পদাঘাত মেরেছে ধরণী মাতাকে। ধরণী মাতা বলছে হ্যাঁ গো বলরাম, আমার কি দোষ, তোমার ছায়া পড়েছে, তুমি সেই থেকে যদি দেখে ভয় পাও, তা বলে তুমি আমার এই ধরণীতে পদাঘাত করবে? তুমি বুঝতে পারছো না? যখনই এত কিছু ভাব লেগেছে, বলরাম যখন বুঝতে পারলো যে তার ছায়া লেগে, যখন এবার কানাইয়ের কাছে এসেছে, কানাইকে এসে ডাক দিয়েছে, এই কানাই, বেলা যে বয়ে গেল, তুই গোঠে কখন যাবি রে কানাই? কানাই গোঠে চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গোঠে চল। যখন কানাইকে ডাকতে এসেছে, কানাই তখন বলছে দাদা, আমার গোপাল বলছে দাদা গোঠে আমি যাব, কিন্তু তুমি তার আগে কথা দাও, আজকের গোঠে গিয়ে যদি খেলার ছলে আমি হেরে যাই, তুমি আমাকে মারবে না? বাবা যখনই এই কথা বলেছে, গোপালের মা যশোমাতা তো চিন্তিত হয়ে গেছে। চিন্তিত হয়ে গোপালকে সর্ব অঙ্গে চুম্বন করছে, করতে করতে দেখছে না গোপালের বুকে একটা পদচিহ্ন, গোপালের বুকে দেখছে একটা পদচিহ্ন পড়ে আছে। গোপাল তখন বলছে, গোপালের বুকে যখন পদচিহ্নটা দেখতে পেয়েছে, গোপালের মা যশোমাতা বলছে হ্যাঁ রে বলাই, তুই আমার গোপালকে কি কালকে মেরেছিস নাকি খেলার ছলে? পায়ের বুকের দাগ কেন? তখন অ্যাকচুয়ালি ভগবানের এই বুকে যে পদচিহ্নটা কার জানেন? দেখবেন ভগবানের বুকে একটা পদচিহ্ন আছে, সেটা কার? নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিদের নিয়ে একবার সভা হয়েছিল, সমালোচনা হয়েছিল। কি বলেছিল? সেখানে বলেছিল যে প্রকৃত ভগবান কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে 33 কোটি দেব দেবতা আছে, এদের মধ্যে ভগবানটা প্রকৃত কে? তাই না দাদা? দারুণ প্রশ্ন না? সবাই মিলে যজ্ঞের আয়োজন করেছে, বলছে ভগবানটা প্রকৃত কে?
তাই এদের মধ্যে একজন বিচার করবার জন্য ওই মুনিদের মধ্যে একজন দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল সেটা কি, তার নাম হচ্ছে ভৃগু মুনি। সে বলেছিল ভগবান প্রকৃতকে আমাকে 3 দিন টাইম দিন, আমি 3 দিন টেস্ট করে আমি বলে দেবো যে প্রকৃত ভগবান কে। তা ভৃগু মুনি টেস্ট করতে যে প্রকৃত ভগবান কে। তাই এবারে কি করেছে ভৃগু মুনি, প্রথমে কার কাছে গেছে, প্রথমে গেছে ব্রহ্মার কাছে, চতুর্মুখী ব্রহ্মা। আচ্ছা মা, ব্রহ্মা কোথায় থাকে জানেন? ব্রহ্মা কোথায় থাকে? ব্রহ্মা ব্রহ্মা আমাদের সম্পর্কে কি হয়? পিতামহ, পিতামহ ব্রহ্মা। কারণ ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র মানব। ব্রহ্মা হচ্ছে আমাদের পিতামহ। তা সেই ব্রহ্মা কোথায় থাকে একটু বলি। ব্রহ্মার বাস কোথায়? ব্রহ্মার কাছে যাওয়া যায়, দেখুন এই জায়গাটার নাম কি। এখান থেকে আমি ব্রহ্মার কাছে যাব, কিভাবে যাচ্ছি খালি দেখুন। ব্রহ্মা কোথায় আছে, এখান থেকে ব্রহ্মার কাছে যাব। ব্রহ্মা এই জায়গাটার নাম কি? জায়গাটা কীর্তন হচ্ছে, কি যেন নাম? হ্যাঁ, এটা কোন থানার অন্তর্গত এই জায়গাটা? হ্যাঁ, বসিরহাট থানা। আচ্ছা, বসিরহাট থানা কোন জেলার অন্তর্গত? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা কোন রাজ্যের অন্তর্গত? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কোন দেশের অন্তর্গত? ভারতবর্ষ। এবার ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ অন্তর্গত। এবার এশিয়া মহাদেশ কোথা ঘরের অন্তর্গত বলুন? এবারে হচ্ছে শাস্ত্র। এবারে শাস্ত্রে আসতে হবে, এই জন্য কীর্তন শুনতে আসতে হয় বাবা। কারণ কীর্তনে যা পাওয়া যায় অন্য কোনো জায়গায় তাই পাওয়া যায় না, কীর্তনে এই জন্য শুনতে আসতে হয়। তাহলে এশিয়া মহাদেশ কোথায় থাকে পৃথিবীর মধ্যে? হ্যাঁ, বা পৃথিবী কোথায় থাকে দেখুন। পৃথিবী থাকে ভূলোকের মধ্যে, ভূলোক থাকে ভূগোলকের মধ্যে, ভূগোলক থাকে মহলোকের মধ্যে, মহলোক থাকে জনলোকের মধ্যে, জনলোক থাকে তপলোকের মধ্যে, তপলোক থাকে স্বর্গলোকের মধ্যে, স্বর্গলোক থাকে সত্যলোকের মধ্যে। এই হলো 7টা স্বর্গ, তাই তো। আর 7টা পাতাল কি? অতল, বিতল, সুতল, তলতল, মহাতল, রসাতল, পাতাল। এই 7টা স্বর্গ আর 7টা পাতাল মিলে কি হয়েছে গো বাবা? 14খানা ভুবন। 14টা যে ভুবন হয়, ভুবন মোহন গড়ায় 14টা ভুবন। আচ্ছা, এই 14টা ভুবন এবার কোথায় থাকে? দারুণ বিষয় নয়? 14টা ভুবন কোথায় থাকে? 14টা ভুবন থাকে ওই যে ভগবান শ্রীবিষ্ণুর এই নাভি থেকে যে একটা পদ্মফুলের সৃষ্টি হয়েছে, ওই পদ্মফুলের যে নল ডাঁটা, ওই ডাঁটাটার মধ্যে 14টা ভুবন থাকে। ওই যে পদ্মফুলের যে ডাঁটা, ওই পদ্মফুলের ডাঁটাটার ভিতরে 14টা ভুবন আছে। আর পদ্ম যে ফুলটা, সেখানে বসে বসে ব্রহ্মা কি করছে জানো না? সেখানে বসে বসে এই চতুর্মুখী ব্রহ্মা কি করছে না জানেন? এই পদ্ম ফুলের উপর বসে বসে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, 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 কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। আচ্ছা মা, কৃষ্ণ নামকে শুধু আমি একা করবো, আপনারা করবেন আমার সঙ্গে? দেখি দুটি করতালি উপরে হাত তুলুন দেখি, হাত দুটো হাত দুটো। বাহ, আহা, কি ভালো, কি ভক্ত গো মা, আপনার সত্যিই খুব ভালো ভক্ত। তো এই হাত তুলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। হয়ে আমার সঙ্গে আসছে না, আওয়াজ আসছে না, করতালি পাচ্ছে কিন্তু। বাহ, আহা,
খুব সকাল সকাল খাওয়া দাওয়া খুব জোর দিয়ে বলতে হবে, এমন ভাবে বলবেন যারা রান্না করছে তারা যেন রান্না ছেড়ে চলে আসে, যেন কিছু একটা হচ্ছে। সবাই মিলে বলুন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। সবাই মিলে নাম কৃষ্ণ নাম। আহা আহা, বাহ বাহ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। সবাই মিলে কৃষ্ণ নাম। আহা, আচ্ছা বাহ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ এই যে মধুময় মধু মধুনা কৃষ্ণ অবিরত মধুর নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুনা ভৃগুমুনি আমার কি করেছে, সেই পদ্ম ফুলের উপরে বসে আছে ব্রহ্মা চতুর্মুখী। ভৃগুমুনি গেছে, গিয়ে ব্রহ্মার তো দাড়িটা পাকা, সাদা চুল। তা ব্রহ্মাকে মানে প্রকৃত ভগবানকে টেস্ট করবার জন্য মানে একটু অশ্লীল ভাষা বলেছে। গিয়ে কি বলছে, এই বড় পদ্ম ফুল থেকে লাভ। ব্রহ্মা বলে মনে ভাবছে আমি চতুর্মুখী ব্রহ্মা, আমাকে বুড়ো বলে সম্বোধন করা, হ্যাঁ বলে কমণ্ডলীটা নিয়েছে, কমণ্ডলীর জল নিয়ে ছেটাবে বলে মানে এক্ষুনি তোকে অভিশাপ দিয়ে দেবো। হ্যাঁ ও বাবা, এত যার কথায় কথায় রাগ, সে তো ভগবান হতে পারে না। তাহলে ব্রহ্মা ভগবান নয়। তাহলে এবারে দ্বিতীয় জনকে টেস্ট করতে গেছে, সেটাকে সেটাকে ভোলানাথ। শ্মশানে বসে আছে ভোলানাথ, শ্মশানে বসে ধ্যান করছে। আচ্ছা, ভোলানাথ কেন শ্মশানে থাকে জানেন? এত তত্ত্ব কথা বললে আমার লীলা শোনা কমে যাবে, তাই না? বলি বলি, ভোলানাথ ভদ্র ছিল না বলে। ভোলানাথ কেন নাকি ভদ্র ছিল না বলে? নারদমুনি ভোলানাথকে একবার প্রশ্ন করেছিল, নারদমুনি সম্পর্কে মামা হয়। নারদমুনি বলেছিল, মামা আচ্ছা তুমি বলো দিনি, ত্রিদেবের মধ্যে তুমি একজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার মধ্যে তুমি একজন, তোমার নাম হলো ভোলানাথ। হ্যাঁ, তুমি আদিদেব, আদি ভোলানাথ। আচ্ছা তুমি আমাকে বলো দিনি, দেবরাজ ইন্দ্র যখন স্বর্গরাজ্য পেল, সে কি সোনার গয়না পড়েছে, সর্বাঙ্গে সোনার গয়না, সোনার সিংহাসন, সমস্ত দেবতার অমরত্ব পান করবার পরে তাদের কি বেশভূষণ অঙ্গে। হ্যাঁ গো মামা, তুমি সোনা দানা সব কিছু ছেড়ে দিয়ে রাজ মুকুট না পরে এই শ্মশান ঘাটে পড়ে আছো কি কারণে? কি কারণে শ্মশান ঘাটে ছাই ভস্য মেখে পড়ে আছো কেন? এই একখানা প্রশ্ন। আর বলেছিল কি, আচ্ছা মামা তোমার গলায় এই সাপের মালাটা কেন? সবার গলায় সোনার হার থাকে, তোমার গলায় সাপের মালা কেন? কি কারণে? এর কারণের উত্তরটা তুমি আমাকে দাও। আর বলেছিল যে তুমি নাকি বলো, তুমি নাকি মৃত্যুঞ্জয়, স্ত্রী থাকলে নাকি ভজনের অসুবিধা হয়, তা তুমি বিয়ে করেছো কেন? তোমার পাশে মা দুর্গা কেন? কি কারণে? তিনখানা প্রশ্ন করেছে। ভোলানাথ তখন উত্তর দিচ্ছে এক এক করে, বলছে শোন শোন নারদ, কি আমার গলায় যে সাপটা আছে, এই সাপটার নাম কি? মানে ভোলানাথের গলায় যে সাপটা আছে তার নাম হচ্ছে অনন্তনাগ, আর মাথায় যেটা আছে তার নাম হচ্ছে উদয়নাগ। গলায় যে সাপটা আছে অনন্তনাগ। বলছে শোন, এই সাপটার নাম হচ্ছে অনন্ত। অনন্ত মানে, আর কৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম কি গো মা? অনন্ত নাম দেখেননি? অনন্ত রাখিল না অন্ত না পাইয়া
কৃষ্ণ নাম রাখিলেন মুনি গর্গমুনি ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ একটা 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে অনন্ত, তাই তো? আর আমার গলার যে সাপটা আছে এর নাম হচ্ছে অনন্ত। তাই যখন আমি কৃষ্ণ নাম ভুলে যাই, ওই অনন্ত না এসে কি করে, যখনই ফোনাটা আমার দিকে তোলে তখন এই অনন্তকে দেখে আমার জগৎপতি অনন্তের কথা মনে পড়ে। তাই যখনই অনন্তকে দেখে জগৎপতির অনন্তের নাম আরো বেশি বেশি করে ভজন করি, নিতাই গৌর হরি বলে বলে তখন আমার কৃষ্ণ কৃপা হয়ে যায়। ভালো কথা, গলায় তুমি সাবরে করছো কেন আমি বুঝতে পারলাম। আচ্ছা এবারে বলো, তুমি শ্মশান ঘাটে থাকো কেন, কি কারণে শ্মশান ঘাটে থাকার কেন? বলছে শোনো না, কি পৃথিবীর সমস্ত জায়গায় যদি হরিনাম বন্ধ হয়ে যায়, তাই তো বাবা? এই যে করোনা হলো, সমস্ত জায়গায় হরিনাম বন্ধ হয়ে গেছিল, কিন্তু সমস্ত জায়গায় বন্ধ হয়ে গেলেও একটা জায়গায় বন্ধ হয় না। সেটা কোথায় না? সমস্ত জায়গায় নাম বন্ধ হয়ে যায়, কিন্তু একটা জায়গায় নাম বন্ধ হয় না। সেটা জায়গাটার নাম কি? সেটা হলো শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে যে আসে হরি বল, তাকে বলতে হবেই বলো হরি হরি বল। তাই আমি নারদ কি করি জানিস? শ্মশান ঘাটে বসে বসে নিরুজনে, সংসারে থাকলে সংসারের জ্বালা যন্ত্রণায় ভজন হয় না, সারাদিন সংসারে এটা দাও ওটা দাও সেটা দাও, এই চাওয়ার পাওয়ার মধ্যে আমি পড়ে থাকি, তাই না বাবা? ভজন আর হয় না। কাজকর্ম করতে গেলে অফিসের চাপ, কাজের চাপে ভজন হয় না। তাই আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে শ্মশানে পড়ে থাকি। কেন? এখানে যেই আসে বাজে কথা কেউ বলে না, সবাই হরি বলে বলে। সমস্ত জায়গায় বাজে কথা আলোচনা হলেও শ্মশান ঘাটে কি আলোচনা হয়? শ্মশান ঘাটে শুধু হরি বলে বলে। তাই শ্মশান ঘাটে নিরজনে বসে বসে আমি কৃষ্ণ নাম করতে করতে থাকি। আর আমি আমার স্ত্রীকে পাশে কেন রেখেছি জানিস? দুর্গাকে কেন? শোন, স্ত্রীটা হলো ঘরের লক্ষ্মী। আর আরেকটা বড় কথা হচ্ছে, স্বামী যদি ভজন পথে না যায়, স্ত্রী এমন হবে সে স্বামীকে ভজন পথে নিয়ে আসবে। আমি আমার স্ত্রী কেন বসে থাকে? আমি যখন কৃষ্ণ ভুলে যাই স্ত্রী মনে করে যায়, আমার স্ত্রী যখন ভুলে যায় আমি মনে করে যাই। উভয় মিলে বলেই কি জানিস, উভয় মিলে দুজনে মিলে কৃষ্ণ নাম বলে যায়। তা সেই ভোলানাথের কাছে যখন কি করেছে জানো না? তিনখানা উত্তর পেয়ে গেছে। সেই ভোলানাথের কাছে ভিগুমণি গিয়েছিল, গিয়ে বলেছিল, এই ভোলা, আচ্ছা না কেউ কাউকে যদি এরকম কুইতাঙ্গারি করে তার মেজাজ ঠিক থাকে? এমনিতে তো আবার শিব হচ্ছে হট টেম্পার, মানে অল্পতে রেগে যায়। ভোলানাথ কি করেছে? ত্রিশূলটা নিয়ে ছুটেছে, এই মারে মারে ভাব। ও বাবা, যার মধ্যে এত রাগ, যার মধ্যে এত রাগ, এত তেজ, এত ক্রোধ, এত আগুন, সে তো ভগবান হতে পারবে না। সঙ্গে সঙ্গে কথায় কথায় মারতে চলে আসে, সে ভগবান হতে পারে? তাহলে সে তো তাহলে ভগবান নয়। তাই এবার ভিগুমণি ছুটে চলে এসেছে। তাহলে একজন আর বাকি আছে, সেটা কে গো মা? ব্রহ্মাকে দেখলো ভগবান নয়, শিবকে দেখলো ভগবান নয়, তাহলে একজন বাকি আছে, সেটা কে? বিষ্ণু। তাহলে দেখেছে এবার কোথাতে? প্রলয় সাগরে অনন্ত নাগের উপরে ভগবান শ্রী বিষ্ণু সজ্জিত হয়ে আছে। ভগবান তো ঘুমায় না, মাথায় হাত দিয়ে ঘুরে আছে। কিরকম? আর ভিগুমণি যেতে যেতে কি নাম করছে জানো না? ভিগুমণি যেতে যেতে নাম করছে, কি নাম? হরে মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। জয় গৌর হরি 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 হরি। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়
কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ হরে হরে মুরারি মধুকরি সভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈশবারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারে মধু কৈশবারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুকুন্দ হরে মুকুন্দ নারায়ণের নাম করতে করতে ভিগুমণি কি করেছে? একেবারে গিয়ে নিজের ডান পাটা নিয়ে ভিগুমণি ভগবান শ্রীবিষ্ণুর বুকে লাথি মেরেছে। জোড়া পায় যখনই লাথিটা মারলো, দেখুন এর আগে সবাইকে যখনই দেখেছে সবাই কি করলো? অভিশাপ দিতে আসছে, কে বোম্বা জল ছিটে নিয়ে আসছে অভিশাপ দেবে বলে, ভোলানাথ ত্রিশূল নিয়ে আসছে মারবে বলে। কিন্তু ভগবান দেখেছেন না, ভগবান কাকে বলে? ভগবান অভিশাপ দেওয়া তো দূরের কথা, ছুটে এসে অনন্ত নাগের উপর থেকে ছুটে নেমে এসে কি করেছে জানো? ভৃগুমণির চরণটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ভৃগু ভৃগু বলছে, ভগবান হ্যাঁ আমি তোমাকে লাথি মারলাম, তোমার একটু কষ্ট হলো না? তোমার একটু কষ্ট হলো না? তুমি আমাকে অভিশাপ দেবে কোথায়? তুমি আমাকে মৃত্যুদণ্ড দেবে কোথায়? তোমার কষ্ট হলো না? তখন ভগবান বলছে, জানো ভৃগু, ভগবান বলছে, শোনো ভৃগু, পৃথিবীতে সবাই ভক্ত হয়েছে, সবাই ভক্ত হয়ে আমার চরণ ধুলি নেবার জন্য সবাই আকুল ব্যাকুল হয়েছে। কিন্তু জানো আমিও তো ভগবান, আমারও তো ইচ্ছা হয় ভক্তের একটু চরণ ধুলি নেবার। কেউ পাপের ভয়ে আমাকে চরণ ধুলে দিতে চায় না, পাপ হবে বলে কোনো ভক্ত তার চরণ ধুলি আমাকে দিতে চায় না। কিন্তু জানো ভিগু, এতদিন আমি তীব্র অপেক্ষায় ছিলাম, কখন কোন দিন আমি একটু ভক্তের রাঙা চরণের ধুলি পাবো। সেই ভক্তের চরণ ধুলি আমি আমার বুকের মধ্যে ধারণ। কেন? আমার বুক তো কঠিন বুক, একটু পাথরের বুক। কত মানুষ আকুল ব্যাকুল হয়ে আমার মন্দিরে এসে কত কিনা চায়, আমি সবাইকে সব দিতে পারি না। আমি তো পাথর, আমার মন হচ্ছে পাথরের মতো, জানো ভিতু? হ্যাঁ, বাড়াইতে ব্রাহ্মণের মান ভৃগুবাল কৃষ্ণ বক্ষে নারায়ণ করিলেন, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণ ধরে কেঁদে যে সুখ পায়, আমিও ভক্ত চরণ ধরে কাঁদতে চাই। ভক্তকে চরণ চাইলে চরণ দেবে না তো, তাই তুমি ভক্ত তোমার চরণ সেবা করে আমি কি সুখ পাই। ভৃগুমুনি বলল, এই হলো প্রকৃত ভগবান। কেন? যার মধ্যে এত দৈন্য ভাব আছে, যে হঠাৎ রেগে যায় না, যে এত নম্র বিনয় ভাবে ভক্তের চরণ ধুলি ভালোবাসে, ভক্তের চরণ ধুলি নিতে পছন্দ করে, সেই তো প্রকৃত ভগবান হবে। কিন্তু মা, ভগবান তো বুঝতে পারলো, ভৃগুমুনি তো বুঝতে পারলো প্রকৃত ভগবানকে আমাদের নারায়ণ। কিন্তু পাশে ছিল তো মা লক্ষ্মী, পাশে ছিল মা লক্ষ্মী, সে কি আর অত কিছু বুঝবে? স্বামীর বুকে লাথি মেরেছে। মা লক্ষ্মী কিছু না বুঝে ভৃগুমুনিকে আশীর্বাদ করে দিল, ভৃগু তোর এত বড় আস্পর্ধা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার স্বামী
তবে তোকে রাতে মারলি, তোকে আমি অভিশাপ দিচ্ছি কি, তোকে আমি অভিশাপ দিলাম, তোর ঘরে আজ থেকে নারায়ণ থাকবে কিন্তু লক্ষ্মী ছাড়া হবে তুমি। প্রত্যেকটা ব্রাহ্মণের ঘরে নারায়ণ পূজা হবে কিন্তু লক্ষ্মী থাকবে। কলিযুগের দাঁড়ে দাঁড়ে ব্রাহ্মণ তুমি বক্ষে লয়ে নারায়ণ লয়ে যাবে, সঙ্গে তোমার নারায়ণ থাকবে বটে, তোমরা লক্ষ্মী ছাড়াবে। নারায়ণ বলছে লক্ষ্মী কি বড় অভিশাপ দিলে তুমি। ওই জন্য বাবা দেখবেন ব্রাহ্মণের ঘরে নারায়ণ পূজা হয় হয়তো, কিন্তু লক্ষ্মী ছাড়া হয়, একটু অভাব অভাব ভাব হয়, তাই না বাবা? তখন লক্ষ্মী বলেছিল জানো অভিশাপটা দিলাম কেন, এরও একটা কারণ আছে। ব্রাহ্মণের ঘরে যদি প্রচুর টাকা হয়ে যায় তাহলে ব্রাহ্মণরা পুজো করতে যাবে না, পুজো না করতে গেলে তোমার পুজো কি করে হবে, কথা না মা? ব্রাহ্মণ যদি না পুজো করতে যায় তোমার পুজো হবে না, তাই ওদের ঘরে লক্ষ্মী ছাড়া করে দেবো, মানে লক্ষ্মীর টান পড়বে আর পুজো করতে যাবে, তাতেই তোমার পুজো হবে। তাহলে অভিশাপও দিয়েছে আবার ভালো দিকটা বলে দিয়েছে। তাহলে প্রকৃত ভগবানকে আমার শ্রী ভগবান শ্রী বিষ্ণু, কেন সেই ভগবানের মধ্যে দৈন্য ভাব নম্র ভাব ভক্তের চরণ ধরে নেবার মতন তার মনোনীত। তা সেই ভগবান কি করেছে জানো না, সেই ভগবান আজ গোঠে যাবে বলে যখনই মাত্র তৈরি হয়েছে, যখন গোপালের বুকে পদচিহ্নটা দেখলো, তাহলে সেই পদচিহ্নটা কার বাবা? ওটা ভৃগুমণির পদচিহ্ন। মাতা যশোদা মণিকে তখন যখন খুলে বলেছে জানো না এটা হলো আমার এক ভক্তেরই পদচিহ্ন, তুমি দুঃখ করো না। এবারে গোঠে যাবার জন্য কি হয়েছে জানো না, নন্দরানীকে সাজাবে বলে ঠিক করেছে। নন্দরানী গোপালকে সাজাতে যাবে। ও মা, যখনই সাজাতে যাচ্ছে তখন শ্রীরাম বলছে জানো মা তুমি তোমার ছেলেকে নিয়ে এত চিন্তা করো যে গোঠে গিয়ে কি খাবে না খাবে, তোমার ছেলে কি করে গরু চড়াবে, এত চিন্তা করবার কোনো দরকার নেই। কেন তুমি চিন্তা কেন করবে? শোনো, তোমার ছেলেকে তুমি চেনো না কেন? শ্রীরামুখ হিতে মানে নন্দরানী শ্রীরামুখ হিতে জানে নন্দরানী শ্রীরামুখ হিতে মানে নন্দরানী শ্রীরামুখ হিতে জানে নন্দরানী যাই মোরা বলে, নীতি নীতি যায় মোরা পথে, যাই মোরা বলে, নীতি নীতি যায় মোরা পথে, যাতে কোরা ভালো মেলি মাঝে রাখি বনমালি, যাতে কোরা ভালো মেলি মাঝে রাখে বনমালি, যাতে কোরা ভালো মেলি মাঝে রাখি বনমালি, যাতে কোরা ভালো মেলি ওহে বনমালি। ওহে রাখালে নাচি রামানি, ও নন্দ কে লালা নেটো গোপাল মলি, যাই সখা গণ সঙ্গ করি আমাদের গোপাল না। যাতে কোরা ভালো মেলি মাঝে রাখি বনমালি, যাতে কোরা কাল মেরি মাঝে রাখে বনমালি, বৎস চড়াই কাননে মাগো, বেরুদত্ত চড়াই কাননে মাগো, বৎস চড়াই কাননে, বেরুদত্ত চড়াই কাননে। মা তুমি জানো আমরা গোঠে গিয়ে কি করি? শোনো, তোমার ছেলে কি করে, তোমার ছেলেকে তুমি চেনো না, এ যাই তাই ছেলে নয়, এ কোন একজন মনে হয় কেউ অদ্ভুত কেউ হবে। কেন গোঠে গিয়ে কি করে জানো? শীতল তরুর ছায়ায় বসিয়া মুরলি বাজান, শীতল তরুণীর ছায়ায়
মহোৎ বসিয়া মুরুলি বাজায়। তারপরে কি হয় জানো মা? শুনিয়া বেণুরব দিব্যমূর্তি লোক সব আসে দর্শন করে সবে। তোমার ছেলে মুরলি বাজায়, বৃক্ষের মূলে বসে মুরলিটা যখন বাজায়, আর ওই মুরলির ধ্বনি শুনে কি হয় জানো? কি সব অদ্ভুত অদ্ভুত লোক আসে গো মা, আশ্চর্য রকম সব দেখতে, অদ্ভুত তাদের দৃশ্য। প্রথমে কি এলো জানো মা? হংসের উপরে চলে চতুর্মুখে মন্ত্র পড়ে স্তব করে কানাইয়ের চারে পাশে। কানায় চারে পাশে। হংসের উপরে চতুর্মুখী মানে ব্রহ্মা এসেছে। যখনই তোমার ছেলে গোতে গিয়ে বৃক্ষের মূলে বসে ওই বাঁশিটা বাজানো শুরু করে, বাঁশির ধ্বনি শুনে প্রথমে দেখলাম চতুর্মুখে মন্ত্র পড়া। তারপরে কি এলো জানো না? তারপরে কি এলো জানো? তারপরে একই রথে ওইরা গতে বজ্র হাতে, দেখি মোরা পালায়ও তরাসে। বাবা ঐরবত মানে কি গো? ঐরবত হাতি। বাহ, আপনারা শুনে শুনে সব জানেন, প্রত্যেক বছর শুনে শুনে আপনাদের কান তৈরি হয়ে আছে। ঐরাবতে বজ্র হাতে, ঐরাবতে হাতির উপরে বসে হাতে বজ্র নিয়ে কে এসেছে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র। সেই ইন্দ্র এসে কি বলে জানো? তোমার গোপালকে বুকে জড়িয়ে ধরে কি বলে? বলে বৃন্দাবনে তুমি শুধু একা লীলা করবে, তুমি বৃন্দাবনে সবার চরণ ধুলি পাবে, তুমি বৃন্দাবনে এসে লীলা করবে, আমাদেরকে সঙ্গে নেবে না? আমাদেরকে কখন সঙ্গে নেবে? ও বাবা, তারপরে একটি হয় জানো মা? আশ্চর্যকর ঘটনা। শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভীষণ সবাই জপে রাম নাম। বাবা, সেটা কে গো মা? কে গো বাবা? ক্ষিপ্ত প্রায় একজন বিষপিকে আরোহণ, সিংহা তার ডুবুর নিশা। সে বম বম করতে করতে ডুবডুবি বাজাতে বাজাতে আসে, এসে তোমার কানাইকে বুকে জড়িয়ে ধরে। খালি শুধু তাই নয়, আবার কি? তার বামে এক নারী, এক নারে। তার বামে এক নারী, হ্যাঁ, তুলনা বার নারী, তুলনা দেবার নারে। রূপে অন্ধকার সে নাশ করে, নাচে করে। তার বামে যে নারীটা আছে না, তুমি জানো না? সেই বামের নারীটা কি করে জানো? কারণ রূপে এমন রূপ, সে অন্ধকার পর্যন্ত নাশ করে দেয়। সে কে গো মা? ভোলানাথের পাশে থাকে মা দুর্গা। দুর্গা এসে কি করেছে জানো? এসে কি করলো? তোমার গোপালকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে নিজের যত্ন করে ক্ষীর স্মরণী খাইয়ে দেয়। আবার গোপালকে বলে, গোপাল শোনো, বৃন্দাবন লীলা তুমি ভালো করে লীলা করো। কেন? তোমাকে যদি কেউ অসুবিধা করে, তোমাকে যদি কেউ এসে তোমার প্রতি যদি কেউ কিছু করে, অত্যাচার করে, তোমাকে যদি কেউ মারতে আসে, তখন শুধু খালি একবার আমার নাম নেবে, শুধু একবার নাম নেবে, এসে তাকে আমি সঙ্গে সঙ্গে বধ করে দেবো, সব বিপদ দূর করে দেবো। ঈশ্বরের নামে খাচ্ছে, আর খাওয়ানোর পরে আবার কি বলছে শোনো? শীতলে তরুণের ছায়ায় বসিয়া মুরলি বাজায়, মুরলি বাজায়। মোরা সবে ধবলে চড়াই, ধবলে চড়াই। এরা শীতাল কয়ে, মা তুমি করো না ভয়, হ্যাঁ, কালো গেলে যতে কো সুখ পাই। তাই গো হরি 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 হরি। সুখ পায়। বলছে মা তুমি চিন্তা করো না। কেন? তোমার ছেলে এমন, তোমার ছেলে যখন বনে যায়, তোমার ছেলেকে দেখবার জন্য কত দেব দেবী যোগী মুনি ঋষি এসে তোমার ছেলের কাছে বলে যে আমাদেরকে বৃন্দাবনে লীলা করতে দাও, বৃন্দাবন লীলায় আমাদের সঙ্গে নাও। আর ওই সময় আমার গাছের ডালে দুই পাখি থাকে মা, দেখবেন না? কৃষ্ণ আমাদের বৃক্ষের মূলে বসে নাম করছে, আর ওই বৃক্ষের মূলে নাম যখনই করে, মানে বাঁশিটা যখনই বাজায়, গাছের ডালে দুটো পাখি থাকে। কি নাম তো তাদের মা? সুখ সারি। ওদের কি নিয়ে ঝগড়া সবসময়? সুখ সারির মনে কি নিয়ে ঝগড়া? সুখ কি বলে? সুখ বলে আমার কৃষ্ণ বলে, আর সারি কি বলে তোমার? রাধা বলে। এই নিয়ে তাদের খালি বন্ধ সব সময়। কি বলে বলুন তো?
বলি একটুখানি কি বলছে দেখুন। সুখ বলে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ। আমি যতক্ষণ মদন মানে কি গো মা? মদন মানে, মদন মানে হলো কাম, মদন মানে কাম। সুখ পাখি বলছে জানিস সারি, আমার কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, মানে আমার কৃষ্ণের মুখটা মানে বদনটা কেউ যদি দেখে তার কাম দূরীভূত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কাম চলে যায়। তখন সারি বলছে তুই বেকারে কেন ফালতু বকিস, লেকচার মারছিস কেন? শোন, আমার কৃষ্ণ কি জানিস? আমার কৃষ্ণ কি? তোর কৃষ্ণ হচ্ছে মদন মোহন নামটা কেন? তোর কৃষ্ণ হচ্ছে শুধুই মদন। কেন? আমার রাধা রানী যখন থাকে তখন মদন মোহন। মদন তাই তো? মোহন, রাধা রানীকে দেখলে কাম দূরীভূত হয়ে যায়। কেন? আমার রাধা রানীর বামঙ্গ থেকে, তোর কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হয়েছিল। রাধা রানীর সৃষ্টি তো কারোর পেটে হয়নি, রাধা রানীর সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গ লাহাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। কি আপনি জানেন? রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি লাহাদিনী শক্তি রশ্মাং দেখাতে মানবেপি ভুরিপুরা দেহু ভেদমে গাতন্তু চিত্তন্নক্ষম প্রকটনে মধুমাচৈত্য মাপতং রাধা ভাবরূপী সুমলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম নিতাই গৌর হরি 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 নম। রাধারানীর সৃষ্টি কিভাবে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের যখন 3 বছর বয়স তখন আমার ভগবান রাধারানীকে সৃষ্টি করেছিল। তার এই বামঙ্গ থেকে একটা লাহাদিনী সৃষ্টি হয়েছিল, সেইটাই হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। তাই তো না? রাধারানী কিন্তু কারোর ঔরসে জন্মায়নি। বৃষভানু রাজার ঔরসে কিন্তু রাধারানীর জন্ম হয়নি। বৃষভানু রাজা যখন যমুনাতে জড়াতে গেল, পদ্মপুরাণ গিয়ে কি দেখলো? যে যমুনাতে একটা পদ্মফুল ভেসে যাচ্ছে, পদ্মফুলের ভিতরে একটা বাচ্চা শিশুর কম্বলের প্রতিধ্বনি শব্দ শোনা যাচ্ছে। সেটা কে এত সুন্দরভাবে যমুনাতে স্নান করতে লেগেছে? স্নান করতে লেগে সেই পদ্মফুলটা তুলে এনেছে, দেখছে অপরূপা সুন্দরী একটা শিশু কন্যা কন্দনের প্রতিধ্বনি করছে। সেই কন্যাটাকে নিয়ে এসে কীর্তিদার হাতে দিয়েছে, দিয়ে বলছে কীর্তিদা, ও কীর্তিদা, এই নাও, আমাদের তো কোনো সন্তান হলো না, এই কন্যা সন্তানকে আজ থেকে আমরা পালিত করব। এই সন্তানের নাম হবে কি? এর এত সুন্দর রূপ, এত সুন্দর বর্ণ, এর নাম রাখবো রাধা। এই বৃষভানু রাজাটাকে, এই বৃষভানু রাজাটা কে গো না? বৃষভানু রাজাটা তো অন্য কেউ নয়, তিনি তো আমাদের ভানুদেব। ভানুদেব মানে সূর্যদেব, তাই তো? এই সূর্যদেব 10,000 বছর ধ্যান করেছিল ভগবান শ্রীবিষ্ণু। ভগবান শ্রীবিষ্ণু ধ্যান করতে করতে যখন ধ্যানে সন্তুষ্ট হলো বিষ্ণু, এসে বলল সূর্যদেব তুমি আমার কাছ থেকে বর চাও। বর প্রণাম, বর প্রার্থনা করো। সূর্যদেব তখন কি বর চাইলো? বলছে শোনো দয়াময়, তোমার কৃপাতে আমি সূর্যদেব মানে জগৎকে আমি আলোকিত করে রাখি, তোমারই দেওয়া শক্তি, চাইবার কিছু নেই, তবে একটা বস্তু দাও, কি দিয়ে তোমাকে বেঁধে রাখা যায়, বশীভূত করে রাখা যায়। ভগবান বলছে শোনো সূর্যদেব, আমাকে বশীভূত করে রাখতে পারে পৃথিবী এমন কোনো শক্তি ক্ষমতা নেই, তবে একটাই মাত্র বস্তু আছে, সেটা হলো ভক্তি। তা তবে এই যুগে নয়, আগামী দাপর যুগে তুমি হবে বৃষভানু রাজা। সেই দিন বৃষভানু রাজা হয়ে যখন তুমি অবতীর্ণ হবে, তোমার একটা কন্যা সন্তান হবে। যদিও বা তোমার ঔরজাত হবে না, তুমি তাকে পাবে আমারই লাহাদিনী শক্তি, আমারই অঙ্গ শক্তি সৃষ্টি হবে। তার নাম হবে রাধা। তোমার রাধা রানীর সঙ্গে আমি বৃন্দাবনে লীলা করবো। বৃন্দাবনে লীলা করবার জন্য বারবার তোমার গিয়ে আসবো। সেদিনকে যুগল ভরে তুমি আমাকে শুধু ভক্তির বাদনে বেঁধে আমাদের যুগল মূর্তি নিতাই গৌর হরিবল বলে তুমি দর্শন। তাই জন্য সুখ বলছে শোন, আমার কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন। বলছে না, যখন রাধা থাকবে তখনই নাম হবে মদন মোহন। আবার কি বলছে জানো না? সুখ বলে আমার কৃষ্ণ, তাই তো দাদা, গিরি ধরেছিল, গিরি গোবর্ধন পর্বত, সারি বলে আমার রাধা, আমার রাধা, সুখ
গাইল নইলে পারবে কেন? তাই তো না? শুরু বলতে শোন, আমার কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত ঘটেছিল। শাড়ি বলছে পাগলার মতন বলছিস কেন? হ্যাঁ, তোর কৃষ্ণ শক্তিটা পেল কোথা থেকে? আমার রাধা রানী মামঙ্গ থেকে শক্তি দিয়েছিল, তাই তো গিরি গোবর্ধন পর্বত ধারণ করে রাখতে পেরেছিল। রাধা রানী যদি না শক্তি দিত তো কৃষ্ণ কি থোড়ি ক্ষমতা ছিল গিরি গোবর্ধন পর্বত ধরে রাখা? ও বাবা, তাই নাকি? খালি হেরে যাচ্ছে সুখ পাখি। তারপর আবার কি বলছে? সুখ বলে আমার কৃষ্ণ প্রেম কল্প তোর, সারি বলে আমার রাধা জগতের গুরু, নইলে তোর কৃষ্ণ শুধুই গুরু। তাই তো বাবা, সুখ বলছে আমার কৃষ্ণ হচ্ছে প্রেম কল্পতরু। কল্পতরু মানে কি গাছ? বট গাছকে বলা হয় কল্পতরু বৃক্ষ। বলছে শোন, আমার কৃষ্ণ হচ্ছে প্রেমের কল্পতরু গাছ। বলছে বেকারে কেন বলছিস? তো কৃষ্ণ তো শুধু কল্পতরু বট গাছ। আর আমার রাধারানী কি জানিস? আমার রাধারানী হচ্ছে জগতের গুরু। কারণ রাধারানীর একবার যদি কৃপা কেউ পায়, রাধারানীর কৃপা পেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার কি হয়ে যাবে? দেখুন কৃপা পাওয়ার ভক্তি দেখুন। প্রথমে আমাদের নিতাই চাঁদের কৃপা পেতে হবে, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা পাবে। আবার মহাপ্রভুর কৃপা পেলে তারপরে কার নাম করতে হবে? রাধারানী। রাধারানীর কৃপা পেলেই তবে আমরা কৃষ্ণের কৃপা পাবে। এতগুলো স্টেপ যাবার পরে তবে ভগবানের কৃপা পাওয়া যাবে, ডাইরেক্ট গেলে কিন্তু হবে না। তাই তো বাবা? তাই সেই রাধারানীর নাম সবাই মিলে একটু উচ্চস্বরে জয় ধ্বনি দিতে করবো। সবাই মিলে বলুন, সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরে রাম, রাধা রমন হরে রাম, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরে রাম, রাধা রমন হরে রাম। রাধারানী কি? दिल पूछा है तेरा बच्चा बच्चा कितना, दिल पूछा है तेरा बेकार कितना है, किसी ने पूछा तेरा बाप वाला कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है, दिल पूछा है तेरा बच्चा बच्चा कितना, किसी ने पूछा है तेरा बेकार कितना है। किसी ने पूछा तेरा बाप वाला कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है। হিন্দির বাংলা মানেটা একটু জানতে হবে, না হলে ভালো লাগবে না। কিসি নে পুছা হে তেরা বাচ্চা বালা কিতনা হে মানে, ও মা, কোনো ভালো বন্ধুর সঙ্গে যদি অনেকদিন পরে দেখা হয় তখন আমরা কি বলি? কোনো বন্ধুর সঙ্গে যদি অনেকদিন পরে দেখা হয় কি বলি? কেমন আছিস বলি না? হ্যাঁ কি না বলি তো? আচ্ছা, তাকে কত কি প্রশ্ন করি বলুন তো? কেমন আছিস, চাকরি বাকরি পেলি? আচ্ছা, বিয়েটা কটা হলো রে? আচ্ছা, এইসব প্রশ্ন হয়? হয়। প্রশ্ন এখন অনেক রকম ঘুরে গেছে, কিছু করার নেই, এখন হচ্ছে এইরকম, তাই না? তা যাই হোক, এত কিছু প্রশ্ন করে, এত কিছু প্রশ্ন করবার পরেও তাকে নানান দিক দিয়ে বলার পরে কোনো কেউ কি বলে হ্যাঁ রে
বয়স তো হলো, চুলটা তো পেকে গেল, দাঁত ফাঁকা হয়ে গেল, গায়ের যে রং ছিল আস্তে আস্তে চামড়া মুচকে গেল। তা সারা জীবন শুধু ইনকাম করলি, পাটে কাটা করলি, পরে সর্বনাশ করলি, পরে ধ্বংস করে গেলি, পরে টাকা লুটে পুটে খেলি, তাই না বাবা? সব কিছু তো করলি, কিন্তু ভগবানের জন্য ভক্তিটা একটু করছিস তো? ভক্তি কতখানি জন্মেছে? এ প্রশ্ন কেউ করে? কেউ এই প্রশ্ন করে কি বাবা? এই প্রশ্ন কেউ করে না। তাহলে এই প্রশ্ন যে করবে সেই হলো প্রকৃত বন্ধু। এই পৃথিবীতে সেই হলো পিতা, সেই হলো পিতা যে জগৎ পিতার সঙ্গে পুত্রকে মিলিয়ে দেবে। এই জগতে সেই হলো মাতা যে জগৎ মাতা, জগৎ বিশ্ব সৃষ্টির মালিকের সঙ্গে যে মাতা তার পুত্রকে মিলিয়ে দেবে। এই জগতে সেই হলো বন্ধু যে বন্ধু পরম বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন ঘটিয়ে দেবে। তাহলে নইলে বন্ধু বন্ধু নয়, নইলে মাতা মাতা নয়, নইলে পিতা নয়, সবই হলো মায়ার খেলা। তাই বলছে মহাজন কি বলছে, প্রশ্ন যদি করো যে ভক্তি কতখানি জন্মেছে, যে তোমাকে ভগবানের নাম করতে বলবে সেই হলো প্রকৃত বন্ধু হবে। তাই এই জন্যই কথাটা বলেছে কি, किसी ने पूछा है तेरा बच्चा कितना है, किसी ने पूछा है तेरा बेटा कितना है, किसी ने पूछा तेरा बच्चा गाना कितना है, किसी ने पूछा तेरा बेकार कितना है, मगर एक किसी ने नहीं पूछा, कभी तक मुझे नहीं पूछा कि मेरा इस सर से जादू कितना है। राधा मन करे गो, 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 जय राम राधा সেই রাধারানীর কৃপা না পেলে আমার ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই আমার কৃষ্ণ কি করেছে, এবার যখন সাজাতে গেছে, নন্দরানী যখনই সাজাতে যাচ্ছে, দেখছে কি গোপাল নন্দরানী সাজাচ্ছে, যখনই কৃষ্ণকে যাবে বলে কিরকম ভাবে সাজায়, গোটে যাওয়ার জন্য আমার কৃষ্ণকে কিরকম ভাবে সাজিয়েছিল। কৃষ্ণ নিশ্চয়ই জিন্সের প্যান্ট জামা পরতো না, পরতো বাবা? পরতো না তো, ভালো করে নাকি 12 বন্যা পরতো। এবার কিভাবে গোটে পাঠাচ্ছে খালি দেখুন, নন্দরানী যেই গোপালকে সাজাচ্ছে, সাজাতে আজকে আর পারছে না। কেন? নন্দরানীর যেন কিরকম ভাব হয়েছে, মনে মনে ভয় লাগছে, যদি পাঠালে কোনো বিপদ হয়ে আমার গোপালের কোনো ক্ষতি হয়, গোপালের যদি কিছু হয়, এমন ভয় হচ্ছে, আর গোপালকে মোটে সাজাতে পারছে না। তাই কি হয়েছে জানো না? এই ভাব দেখে বলরাম আর থাকতে না পেরে বলরাম কি করেছে, বলরাম গিয়ে কপালে তিলক দিয়ে দিয়েছে। গোপাল বলরামের কপালে তিলক দিয়ে দিয়েছে, দিয়ে কি করছে, মানুষকে তখন বলরামের এই তিলক দেওয়া থেকে একটা মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছিল কি না, বলেছিল খুর কর্ম, মাঝে মাঝে খুর কর্ম নাম শোনেননি কোনোদিন? খুর কর্ম কাকে বলে বাবা? খুর কর্ম বলে এই যে নখ কাটা, দাড়ি কাটা, চুল কাটা, এটাকে বলা হয় খুর কর্ম। এর একটা নিয়ম আছে জানেন, কোন দিন করতে নেই কোন দিন করতে হয়? বলবো নাকি? বলবো কোন দিন করতে নেই, কি হয় করলে, বলবো না থাকবে? না না, আবার আমার তো বিকেল 4টে দিয়ে আসর আছে, তখন বলবো। হ্যাঁ ও এখন বলো, আমরা চলে যাবো। বিকেলে আসবো না। ও আর আসবেন না তাই তো? ও বাবা আসবো, কিন্তু ওই একটু শুনে চলে যাবো। বাবা সত্যি মা, এত সুন্দর যে আপনারা ভক্ত মানুষ যে বসে আছেন, এই দুপুরবেলা মধ্যাহ্ন সময় যে আপনাদের মতন ভক্তের চরণ ধরি পাবো, এটাই সব থেকে বড় পাওয়া। তাই আপনাদের চরণে শত শত কোটি প্রণাম। আমাদের দক্ষিণ 24 পরগনায় যদি এইরকম সময় কীর্তন হয়, গুনে গুনে 5 জনকে পাওয়া যায়। মাইকম্যান থাকবে, আর যারা খাওয়াবে তারা তো 3 জন থাকবে। ওই থাকবে আর কেউ থাকবে। তবে হ্যাঁ, একটা উপায় পাওয়া যায়, শ্রোতা কমিটি যদি খাওয়ানোর ব্যবস্থা করে। হ্যাঁ, খাওয়ানোর ব্যবস্থা আছে নাকি?
বাবা, তাহলে হয়েছে, সোতার দিবি হবে তো। তাই না? এবারে কি হয়েছে তাহলে কুরকর্ম কাকে না বলি? আমাদের বলছে কুরকর্ম করবার নিয়ম হচ্ছে শনিবার আর মঙ্গলবার, এই দুদিন কুরকর্ম করলে মহা বিপদ হয়। সেটা কিরকম? শনিবার যদি কেউ কুরকর্ম করে, মানে নখ কাটে, চুল কাটে, মেয়েদেরও কিন্তু কুরকর্ম হয়, ভুরু শুধু ভুরু চাচে না, ওটাও একটা কুরকর্মের মধ্যে পড়ে। ঠিক আছে, তা যাই হোক, কবে করতে নেই না, শনিবার যদি কেউ করে, শনিবার করলে 7 মাসের আয়ু ক্ষয় হয়। ক মাসের বললাম? 7 মাসের আয়ু ক্ষয় হয়। মঙ্গলবার যদি করে 8 মাসের আয়ু ক্ষয় হয়। আর রবিবার যদি কেউ করে 1 মাসের আয়ু ক্ষয় হয়। তাহলে কোন দিন করা ভালো? বলছে না, সোমবার দিনকে যদি কেউ কুরকর্ম করে, মানে চুলদারি নখ কাটে, তাহলে সোমবার দিনকে করলে তার হচ্ছে 7 মাসের আয়ু বাড়ে। বুধবার দিনকে করলে 8 মাসের আয়ু বাড়ে। বৃহস্পতিবার দিনকে করলে 9 মাসের বাড়ে। শুক্রবার দিনকে করলে আবার 10 মাসের আয়ু বেড়ে যায়। বৃহস্পতিবার অনেকে শুনেছেন তো চুলদারি কাটা বারণ, লক্ষ্মীর বার। যারা ঘরে লক্ষ্মী আনতে চান এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে, তারা বৃহস্পতিবার কাটা যাবে না, কিন্তু এছাড়া মানুষের কাটা যায়। এটা শাস্ত্রে বলছে, আমি বলছি না। কিন্তু শনিবার মঙ্গলবার সব থেকে বড় অপরাধ। বাকি কদিন করলে অসুবিধা নেই, আর রবিবার করলেও অসুবিধা নেই। তাহলে রবিবার করলে 1 মাসের আয়ু ক্ষয় হয়। তাহলে এই যে এত নিয়ম, কলির মানুষ কি মানতে পারে? মানা কি সম্ভব? মানা কোনো মতেই সম্ভব নয়। তাই কি করতে হবে? যেদিনই করো না কেন, গোবিন্দ চরণের নাম করে, গোবিন্দ চরণে সব সমর্পণ করে, ভক্তিপূর্ণ ভাবে গোবিন্দকে তুমি ডেকে দাও, দেখবে তোমার কোনো বিপদ আর নিতাই গৌর হরিবল বলে তোমার কাছে আসবে। নন্দরানী আমার গোপালকে যখন সাজাচ্ছে, বলরাম এসে তিলকটা যখনই দিল, দেওয়ার পরে কি হয়েছে জানো না? বা চরণে নুপুর পরাতে যাবে, চরণে নুপুর পরাচ্ছে কি জানো না? হ্যাঁ, শ্রীরাম এসে চরণের নুপুরটা পরিয়েছে। শ্রীরাম এসে চরণের নুপুর পরিয়েছে, কিন্তু মা চরণের নুপুরের আজ ভাব হয়েছে আলাদা। কেন? ভগবান শ্রীকৃষ্ণের যে চরণে দুটো নুপুর আছে, এই নুপুর দুটো কিন্তু দুজন ভক্ত। এই নুপুর হচ্ছে দুজন ভক্ত। এই নুপুর দুটো কে না, ডান পায়ে একজন ভক্ত আছে, ডান চরণে একটা নুপুর, আর বাঁ চরণে নুপুর হচ্ছে আর একজন ভক্ত। কে সে? ভগবান ত্রেতা যুগে যখন রাম অবতার হয়েছিল, এত তত্ত্বের মধ্যে লীলা শুনলে কিন্তু বাবা অনেক সময় লাগবে। একটু একটু করে বলে, ছোট ছোট করে। ভগবান রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে ফেললেন, সীতাকে হারিয়ে ফেলে যখন হা সীতা বলে যখন কাঁদছে, কাঁদতে 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 যখন দুটি নয়ন জলে ভাসছে, ভাসতে ভাসতে ভগবান এসে যখন রামচন্দ্র এসে যখন কুটিরের কাছে বসেছে, কুটিরের দরবারের সম্মুখে বসেছে, আর তীরটা নিয়ে কুটিরের সম্মুখে গেঁথে রেখেছে। আর সেই সময় দেখছে ভগবান তো তরবিগুলিতে ধরে কেঁদে কেঁদে যাচ্ছে, কিন্তু কান্নার সঙ্গে দেখছে একটা রক্তের স্রোত বয়ে যাচ্ছে। লক্ষণ ছিল, লক্ষণকে আসতে বলছে, দাদা তুমি কাঁদছো, কিন্তু তোমার চোখের জল না ভেসে গিয়ে তোমার নয়ন থেকে কি রক্ত বেরোচ্ছে? রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্তের তরল কিন্তু ধারা বয়ে যাচ্ছে। বলে না, রক্ত তো নয়, তাহলে কি? ও বাবা, যখন তীরটা গেঁথে রেখেছিল মাটিতে, তীরটাকে তুলে দেখছে তীরের ডগায় একটা ব্যাংকে গেঁথে আছে। ব্যাংকে যখন গেঁথে আছে, ব্যাংকে হাতে করে তুলে ধরে বলছে, ব্যাংক, এই ব্যাংক, তোর বুকে আমি তীর গেঁথে দিলাম, তুই কষ্ট পেলে তুই আমাকে একবার চিৎকার করে ডাকলি না? ব্যাংক বলছে, দয়াময়, মানুষ বিপদে পড়লে কাকে ডাকে? মানুষ বিপদে পড়লে বাবা কাকে ডাকে? তোমাকে ডাকে। তা তুমি সেই ভগবান যদি আমাকে মেরে দাও, আমি আর কাকে ডাকবো? তাই না বাবা? তুমি যদি সেই ভগবান আমাকে মেরে দাও, আমি আর কাকে ডাকবো? আর কেউ কি আছে কাউকে ডাকবার মতো? তখন ব্যাংকে বলেছিল, শোন ব্যাংক, তোর হৃদয়ে যে এত ভক্তি, এত যে তোর প্রেম, তোর এই প্রেমে আমি সন্তুষ্ট হলাম। বল, তুই আমার কাছ থেকে কি চাস? একটা বর চা, তোকে আমি সেই বরটা দিয়ে যেতে চাই, তুই আমার কাছ থেকে বর চা। জ্ঞান তখন বলেছিল,
শোনো দয়াময়, বর চাই কি? তুমি নিজে আমাকে হত্যা করলে, তা তুমি আমাকে বর দেবে সারাটা জনম জনম যেন আমি তোমার চরণে থাকতে পারি। ব্যাংকে বলছে, ব্যাংক তুই তো যাই তাই ব্যক্তি নয়, যে আমার চরণ কামনা করে সে তো যাই তাই ব্যক্তি হয় না, সে তো পরম প্রিয় একজন ভক্ত নয়, বৈষ্ণব কেউ হয়। কে তুই ব্যাংক? বল কে তুই? পূর্বজন্মে কে ছিলিস? ব্যাংক তখন বলছে, জানো দয়াময়, আমার নাম ছিল কর্ণব মতি। আমি ছিলাম কর্ণব। হ্যাঁ, আমি ছিলাম কর্ণব। আমার গুরুদেব ছিল বিশ্বাবসু। বিশ্বাবসু আমার গুরুদেব ছিল। হ্যাঁ, সে কি করেছিল জানো? একদিন গুরুদেব আমাকে বলেছিল যে কর্ণব শোন, আমার একটু চরণটা সেবা করে দিয়ে আমি একটু নিদ্রিত মানে ঘুমাবো। তা কর্ণব কি করেছিল জানো বাবা? গুরুদেবের চরণ সেবা করছে, করতে করতে কর্ণব মানে রাত ভোর সেবা করতে কখন চোখটা পড়ে গেছে আর হাতের নখটা গিয়ে গুরুদেবের চরণে এমন ভাবে লেগেছে, মানে একটুখানি নখ লেগে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। গুরুদেব তখন জেগে গিয়ে বলছে, কর্ণব তুই কি করলি? তুই কি করলি? তুই এত বড় অপরাধ করলি, তুই গুরুচরণ সেবাতে তুই আমাকে আঘাত করলি, তোকে আমি অভিশাপ দিলাম। কি? শোন, আগামী জন্মে তুই ব্যাং হয়ে জন্মাবি, ব্যাঙের মতন তোর কর্ম। হ্যাঁ, তখন সেই কি করলো? তাই জন্য দয়াময় ব্যাং হয়ে জন্মেছে। বলো আমার অপরাধ কি ছিল বলো? সারাটা রাত ধরে গুরুচরণ সেবা করতে করতে যখন আমি একটুমাত্র চোখের পলকটা পড়েছিল, আমি বুঝতে পারিনি হাতের নখ লেগে ভগবানের চরণটা কেটে গেল, দাগ বেরোলো, রক্ত বেরোলো। আমাকে গুরুদেব এত বড় অভিশাপ দিয়ে দিল। তাই শোনো, তখন রাম বললো, শোন, দুঃখ করতে হবে না, তুই যখন আমার চরণ কামনা করেছিস তোকে আমি কথা দিচ্ছি তুই আমার চরণই পাবি। তবে কবে? এই যুগে নয়, আগামী দাপর যুগে তুই হবি আমার চরণের নূপুর। বলছে, শোনো দয়াময়, শুধু আমি তো একা নয়, আমার গুরুদেবকেও নিতে হবে সঙ্গে। গুরু ভক্তি দেখেছেন না কাকে বলে? একে বলা হয় কি বাবা? গুরু ভক্তি। বলছে গুরুদেবকে নিতে হবে। কেন? গুরুদেব যদি থাকে তবে কিন্তু আমি যাব। বলছে তাহলে ঠিক আছে, তোর গুরুদেব থাকবে ডান চরণে আর তুই থাকবি বাঁ চরণে। তাই একটা হচ্ছে গুরুদেব আছে কে? বিশ্বাবসু, আর একটা হচ্ছে কর্ণব। দুজনে মিলে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর হয়ে। তাই গুরুদেব আগে যাচ্ছে আর পিছনে আছে কে? ভক্ত কর্ণব। এই কি করেছে এবারে? চরণটা যখন পরিয়ে দিয়েছে, গোপালকে এবার সাজিয়ে দিয়েছে। গোপাল এসে এবার বসতে যাবে, বলতে কি করছে না? বলায়ের সিংহ বাজছে। কিরকম ভাবে দেখুন না, গোপালকে ভালো করে সাজিয়ে দিয়েছে। এবার গোচারণ করতে যাবে। কোথায় যাবে? যাবতের পথ দিয়ে যাবে। আর বাজে তো সব কি হয়েছে? বলায়ের সিংহ বাজিল, কি বলায়ের সিংহ বাজে বলায়ের সিংহ বাজিল, আজি বলায়ের সিংহ বাজে সিংহা দেখেছেন তো? সিংহা, সিংহা চেনেন না? সিংহা কিরকম হয়? সোজা না বাঁকা? ও তো ঘোড়ার সিংহে তৈরি হয়। ঘোড়ার সিংহে সিংহা তৈরি হয়। তাই না? আমার অনেকে মামার মাথা নাচছে। হ্যাঁ গো, ঘোড়ার সিং হয়। তাহলে সিংহাটা কার? মহিষের সিংহা থেকে সিংহা তৈরি হয়, তাই তো বাবা? ওই সিংহা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে, আমাদের সবার একটা করে সিংহা আছে। কি সিংহা বলুন তো? কি সিংহা? ওই সিংহা কি সিংহা? বদন রূপ সিংহা। বলরাম কি করতো? বদন সিংহা বাজিয়ে যেমন করতে যেত, গোচারণ করতে যেত, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে সিংহা আছে। কি সিংহা? বদন সিংহা। সেই বদন সিংহাটা কি করতে হবে? গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে হবে, নিয়ে কি করতে হবে? বদন সিংহাদের কৃষ্ণ মন্ত্র নাম উচ্চারণ করতে হবে। যত জোরে জোরে আপনি নাম করতে পারবেন, তত জোরে জোরে নাম করলে কি হবে? ওই বদন সিংহাদের নাম করতে করতে আপনার হৃদয়ে ভক্তির সন্দেশ বেলা তৈরি হয়ে যাবে। ভক্তিটা যখনই তৈরি হয়ে যাবে, ওই ভক্তির টানে কি হবে? ভগবান তোমার কাছে চলে আসবে। আর ভক্তির টানে যখনই ভগবান তোমার কাছে আসবে, এসে কি হবে? ভক্তকে বুকে জড়িয়ে নেবে। কেন? এই ভক্তিরূপ সন্দেশটা পাওয়ার জন্য। ভক্তের কাছে থাকে ভক্তি, ভগবানের কাছে থাকে কৃপা। নাহলে ভগবান ভক্তের কাছে আসবে কেন? ভগবানের কাছে যদি সব থাকে
টাকা পয়সা সোনা দানা সব ভগবানের কাছে আছে, কিন্তু ভক্তি ভগবানের কাছে নেই। ভক্তি থাকে ভক্তের কাছে। কি করে ভক্ত ভক্তি তৈরি করে জানো না? ওই দুটি নয়নের জলে ভেসে ভেসে যখন এই বাইরের সব ময়লা পরিষ্কার করা যায় ডিটারজেন্ট সাবান দিয়ে, কিন্তু হৃদয়ের ময়লা চোখের জল ছাড়া পরিষ্কার করা যায় না। তো হৃদয়ের ময়লা চোখের জল দিয়ে পরিষ্কার করে ভক্তি রূপ দিয়ে যখন ভক্তিটা তৈরি করা হয়, তখন ভক্ত এসে ভগবান এসে ভক্তের চরণ ধুলি সেবা করে দেয়। এত ভগবান ভক্ত চরণ প্রিয়, তাই সে কি করেছে? সিঙ্গা বাজাইছে। তোমরাও সেই সিঙ্গার প্রতি ধ্বনি করো। সিঙ্গা বাজাতে বাজাতে একবার নিতাই গৌর হরি বল বলে হরি ধ্বনি করো। তাহলে গলায় সিঙ্গা বেজেছে, আর কি হচ্ছে দেখুন মা, সিঙ্গা বাজতে কি হচ্ছে? অতল বে তল তলাপর হে দিল রে অতল বিতল তলাপা হে দিল রে। কম্পিত হয়ে গেছে গলায় সিঙ্গার প্রতিধ্বনি শব্দ শুনে, সবাই পশু পাখি উন্মত্ত হয়ে গেছে। কেন? এবার বৃন্দাবনের পথ থেকে কানাই যাবে। তাই কি মহাজন কি বলছে দেখুন, অতল বে তল তলাপর হে দিল রে অভয় তল বিতল তলাপা হে দিল রে। সবাই মিলে একবার প্রেমের সাথে কিন্তু বাহু ধরে হাত তুলে বলো, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সেই কৃষ্ণের নাম নিয়ে এবারে গোঠে যাচ্ছে। ওমা, গোঠে যাবার সময় কি হয়েছে জানো? গোঠে যাবার সময় কোন পথ দিয়ে গোঠে যায়? কোন পথ দিয়ে যায় বাবা? যাবটের পথ দিয়ে, তাই তো? আর যাবটে কার বাড়ি তোমার? রাধারানী শ্বশুর বাড়ি গো, তাই তো? রাধারানীর শ্বশুর বাড়ি। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কি? কুটিলা। কিন্তু এই জটিলা কুটিলা কিরকম গো মা? জটিলা কুটিলা কি করে? রাধারানীকে নাম করতে দেয়? নাম করতে দেয় না, দেয় না? কৃষ্ণ নাম মোটে করতে দেবে না, যাই করো আর তাই করো। ওরা এমন বাদী। কিন্তু প্রকৃতপক্ষে জটিলা কুটিলা কিন্তু মা তা ছিল না। এই জটিলা কুটিলা ছিল কিন্তু ভক্ত। জটিলা কুটিলা ছিল কিন্তু পরম ভক্ত। এরা কি করতো জানো না? এরা বৌমাকে বাদী হয়েছিল কেন? কি কারণে? রাধারানী একাকী অন্তরে ঘরে বসে বসে কৃষ্ণ বলে কাঁদবার জন্য কেরম পাগলিনী রাধারানী একটুখানি বলে শুনুন। উনুনে যখন রান্না করতো, জটিলা কুটিলা কাঁদতে দিত না কৃষ্ণ। তাই রাধারানী কাঁচা কাঠ এনে উনুনে দিয়ে দিত। কেন? এই কাঁচা কাঠে আগুন দিয়ে ধরালে কাঁচা কাঠে ধোঁয়া হবে, আর এই ধোঁয়ার ছলে বসে বসে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে ধরা দিত। দুটি নয়ন জলে ভেসে বেড়াবে, তাই তো না? এত রাধারানী আমার পাগলিনী কৃষ্ণ বলে কাঁদবার জন্য এত পাগলিনী হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী ছিল না। কেন? জটিলা কুটিলা কেন বাদিনী করতে? একদিন জটিলাকে বলছে, জানিস জটিলা, একদিন কুটিলাকে বলছে, শোন, আমার বড় কষ্ট হয় রাধারানীকে বাঁধা দিই। কিসে বাঁধা? কৃষ্ণ নাম করতে যখন বাঁধা দিই আমার বড় কষ্ট হয়। কেন? শোন কেন বলছি। রাধারানী যখন ওই একাকী অন্তরে ঘরের মধ্যে বসে বসে কৃষ্ণ বলে কাঁদবে, আর ওই কৃষ্ণ বলে কাঁদার প্রতিধ্বনি যখন আমার কর্ণে প্রতি মানে আসবে, তখন কি হবে জানিস? বৌমা যদি কৃষ্ণ বলে কাঁদে, তা কৃষ্ণ বলে কি কান্না কি যাইতে ভাবে হয়? প্রেমে যত ব্যায়াম আসবে, ব্যাঘাত আসবে, তবে তো কৃষ্ণ বলে কাঁদতে পারবে। কেন? এই যে রাধারানীর স্বামী ছিল কি নাম? আয়ান। এই আয়ান পূর্ব জন্মে কে ছিল? অভিমন্যু ঋষি।
আয়ান পূর্বজন্মে ছিল কিন্তু অভিমন্যু ঋষি। এই অভিমন্যু ঋষি ভগবানের জন্য ধ্যান করেছিল। ভগবানের জন্য অভিমন্যু ঋষি যখন ধ্যান করেছিল, ভগবান এসে সন্তুষ্ট হয়ে অভিমন্যুকে বলেছিল, অভিমন্যু বলো কি হয়েছে, তুমি এত ধ্যান করছো, তোমার মনের বাসনাটা কি, আমাকে ডাকছো কেন, কি হয়েছে, বর কোন, বর চাও আমার কাছ থেকে। তখন অভিমন্যু ঋষি বলেছিল, দয়াময়, বর যদি দিতে হয় একটাই বর দিন, সেটা কি, একটা বর দিন, একটা উপায় বলে দিন, যে বরের টানে, যে বস্তুর টানে আমি আপনার স্ত্রীকে যেন আমার পত্নী রূপে পেতে পারি। ভগবানের পত্নীকে পাবে মানে আশা দেখেছেন, যাই তাই আশা নয়, কিন্তু খারাপ মনোভাব খারাপ নয়, কিন্তু না খারাপ মনোভাবে ভগবানকে পাওয়া বলছে না। কেন বলছে, শোনো, ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ ধুলি নিতে হবে, তাই তো বাবা? ভগবানের কৃপা পেতে গেলে আগে ভক্তের চরণের ধুলির দরকার। তা ভক্তের চরণের ধুলি দিয়ে যখন মস্তকে নিতে পারবে, তবেই ভগবানের কৃপা পাবে। তা ভগবানের ভক্ত মা লক্ষ্মীকে যদি আমি পত্নী রূপে পাই, তাহলে ভগবানকে আলাদা করে আর ডাকতে লাগবে না। এই বইয়ের টানে স্বামী ঠিক আসবে না, আসবে না। সিনেমায় নায়ক নায়িকাকে কি করে, নায়ক যদি কোনো অপরাধ করে, যখন ধরুন নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করে, নায়িকাকে পুলিশ ধরে নিয়ে যায়। কেন? নায়িকাকে ধরে নিয়ে গেলে নায়িকার টানে নায়ক চলে যাবে, যে তো আমনি ধরা দেবে, তাই না? ঠিক ভগবানের পত্নীকে যদি আমি আমার পত্নী রূপে পাই, তাহলে পত্নীর টানে ভগবান ছুটে আসবে। এই জন্য ভগবানকে বলেছে, শোনো, তোমার স্ত্রীকে আমাকে পত্নী রূপে দাও। ভগবান বলছে, শোনো, তোমাকে আমি পত্নী রূপে আমার স্ত্রীকে দেবো ঠিকই, তবে একটা কথা বলি, কি, পত্নী রূপে দেবো ঠিকই, কিন্তু তুমি নপুংসক হয়ে জন্মাবে, তুমি নপুংসক হয়ে জন্মাবে। তবে তুমি কি রাজি আছো? বলছে, হ্যাঁ, আমি নপুংসক হয়ে জন্মাই, যাই করি না কেন, তোমার পত্নীকে আমার পত্নী রূপে দাও। তাই সেই আয়ানকে পত্নী রূপে দিয়েছিল আমার রাধারানীকে। তাই সেই রাধারানী যখন বসে কাঁদে, জটিলা তখন কুটিলাকে বলে, জানিস কুটিলা, আমার বৌমা যখন রাধা রানী বলে কাঁদে, রাধা রানী বলে কাঁদে, যখন আমার বৌমা ঘরে একাকী অন্তরে বসে বসে কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ভেসে ভেসে তর বিগলিত ধারায় যখন আমার বৌমা কাঁদে, আর ওই দন্দনের প্রতিধ্বনি শব্দ যখন আমি শুনতে পাই, মানে আমার কর্ণে যখন আসে, এলে কি হয় জানিস, কি হয়, কি হয় গো মা, আমাদের মানব জন ধন্য হয় রে, আমাদের মানব জান ধন্য হয় রে। ওরে কৃষ্ণ বলে কাঁদিলে পরে আমাদের মানব মানব জান ওরে ধন্য হয় রে, কৃষ্ণ জান আপনে পড়ে আমাদের মানব জান ধন্য হয় রে। দুটি নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে আমাদের মানব জন ধন্য হয় রে। কৃষ্ণ জনে জানে নয়ন জলে
বেছে বেছে আমাদের মানব জনম ধন্য ঘন রে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার গোলাম বলে আমাদের মানব জনম ধন্য ঘন কৃষ্ণ 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 বলে মানব জনম ধন্য ঘন কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের মানব জনম ধন্য ঘন কৃষ্ণ কৃপা করো বলে এই মানব জনম ধন্য ঘন কৃষ্ণ কৃপা করো বলে মানব জনম ধন্য হলো কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার গোলাম মানব জনম ধন্য হলো কৃষ্ণ 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 যখন আমার বৌমা কাঁদে কৃষ্ণ বলে তখন আমার ওই কন্দল প্রতিধ্বনি শব্দ শুনে কি হয় তাপিতা প্রাণ শীতল হয়ে যায়। তা সেই জাটিলা কুটিলার ঘর থেকে যখন আমার কৃষ্ণ এবারে যাবে রাধারানী আমার মানে পাগলিনী হয়ে তাকিয়ে আছে, পাগলিনী হয়ে তাকিয়ে আছে কেন কখন কৃষ্ণ যায়। এবার কৃষ্ণ গোটে যাবার জন্য একদম রেডি বেরিয়ে পড়েছে। যাবার সময় কি করেছে মা মা যশোদার চরণে প্রণাম করতে এসছে। প্রণাম করে আমায় চলিল জানো চলিল যাদবরা বালক সবার সমান ছোট কপালে বিনোদ ফোটা সেই বিনোদ রাখাল চারিবার বিনোদ রাখাল চারিবার কৃষ্ণ আমার মার চরণে প্রণাম করে যাচ্ছে। কেন যে কোনো কাজে যাও না কেন, যাই কাজে যাও না কেন, জীবনে যাই কর্ম করতে বেরো, সকালবেলায় বেরো, দুপুরবেলায় বেরো, সন্ধ্যে রাতে যখনই বেরো না কেন, মার যদি চরণকে প্রণাম করে যেতে পারে তাহলে পৃথিবীর কোনো বিপদ তোমাকে বাবা ছুতে পারবে? পৃথিবীর কোনো বিপদ ছুতে পারবে না। ওই জন্য আগে ঘরের দিনে ছেলেপুলেরা কি করতে জানো না, মার চরণ ধুলি মাথায় নিয়ে তবে বেরোতো। কিন্তু এখন বাড়িতে যাওয়ার সময় মাম্মি আসছি বলে দেরি করে না। হ্যাঁ আপনাদের এদিকে বলে কি জানি না। হ্যাঁ গো মা, ছেলেপুলেদের একটু পড়াশোনা শেখালে বাবা কি হয় না বলো? আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে খুব এটা হয়, আপনাদের দিকে হয় কি আমি জানি না। একটু ইংলিশ মিডিয়ামে গেল, ইংলিশ মিডিয়ামে গিয়ে ব্যাস মাম্মি বাই বাই, মা থেকে মাম্মি হয় না বলো? হ্যাঁ গো, মামি মানে কি গো? মাকে যদি মামি বলিস বাবাকে তাহলে কি বলবি? মামা, তাই না না বলো? আবার বাবাকে কি বলে? পাপ্পা। পাপ্পা বলে মানে কি, মানে মানে পাপা মানে কি? সকালবেলায় পাপ্পা আসছি মানে পাপ সকালবেলায় আয়। সকাল, হ্যাঁ গো মা, পাপা মানে পাপ আয়। ছেলেপুলেদের মা নাম রাখে মা, ওই জন্য দেখবেন ছেলেপুলেদের নাম রাখতে একটু ভালো করে। কি নাম? একটু ভগবানের নামে রাখ, কৃষ্ণ রাখ, গোপাল রাখ, কানাইয়ের 108টা নাম, যাও রাখ, 33 কোটি দেব দেবতার জারকের নামে রাখলে কি হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ছেলেকে ডাকবি তখন ছেলের অজুহাতে কি হলো? ভগবানের নাম নেওয়া হলো। কিন্তু তা করে না বাবারা। কি নাম রাখে জানো? কি সব নাম রেখেছে বলো? পাপাই, লোটকে, মোটকে, সোটকে, হোটকে, না কি বলো? পাপাই, ঝাপাই, টিপাই। হ্যাঁ গো মা, বাংলাদেশে বুঝলেন না, বাংলাদেশে একজন মানে বিশাল বড় ব্যবসায়ী, সে কি করেছে? তার হচ্ছে 4খানা ছেলে, তার 4খানা ছেলের নাম রেখেছে। ও মা আমার দিকে তাকান, মানে বুঝতে পারবেন, 4খানা ছেলের নাম রেখেছে। বড় ছেলের নাম রেখেছে পাপাই, ঝাপাই, টিপাই, এই নাম রেখেছে। আচ্ছা, মৃত্যুর সময় ও কাকে ডাকবে? মৃত্যু হচ্ছে মানে মৃত্যুর সময় বাবা মানে মরে যাবে মা, শেষ নিঃশ্বাসের সময় মানুষের দেখবেন একটা শেষ নিঃশ্বাস, সেটা কিরকম গো? যিনি মরেছেন তিনি বলুন কিরকম ডাকেন? শেষ নিঃশ্বাসের সময় কিরকম ভাবে ডাকেন?
ডাকে না? কেউ মরেননি তো? হ্যাঁ, যাচ্ছে, নিঃশ্বাস ডাকছে, করছে, এক বড় ছেলেকে ডাকছে, বাবা বাবা। আচ্ছা, মৃত্যুর সময় পাপাইকে ডাকছে মানে কি? পাপ পাপ আয়, তাই না মা? মানে পাপকে ডাকছে, পাপ আয়। তারপরে কি ডাকছে? তারপরে মেজো ছেলেকে ডাকছে, ঝাঁপায়, ওই শ্বাস নিচ্ছে, ডাকছে ঝাঁপায় ঝাঁপায়, মানে পাপ ঝেঁপে আয়, তাই না বাবা? তারপরে ছেলেটার নাম রেখেছে টিপাই, সে নিঃশ্বাস নিচ্ছে, ডাকছে টিপাই টিপাই, মানে কি? টিপাই মানে পাপ ঝেঁপে এসে আমার গলাটা টিপে ধর, আমি মরি। ওই সব নাম রেখে কি হবে? হ্যাঁ গো মা, এইরকম নাম রেখেছে। আমার নদীকে ওই রকম সব নাম, নন্টে পটকে চটকে। ওই জন্য বলছে, নাম যদি ছেলে ডাকতে চাও, ভগবানের নামে নাম রাখো। দেখবে সারাদিনের মধ্যে যদি তুমি ছেলেকে যতবার ডাকবে, ডাকবার সঙ্গে সঙ্গে কি হবে? ভগবানের নাম নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, অজামিলের ঘটনা শুনেননি? ব্রাহ্মণের ছেলে ছিল চন্ডাল, সে কি করলো? ভক্ত অজামিল এই ঘটনাটা আপনারা পাবেন, দারুণ কাহিনী, দারুণ কাহিনী। ছোট ছেলের নাম, ব্রাহ্মণের ছেলে ছিল, মধ্যপুষ্টি হয়ে গিয়ে পতিতাকে বিবাহ করবার পরে ছোট ছেলের নাম রাখলো কি? ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। এই মৃত্যুর সময় যখন অজামিল মরতে গেল, ওই ছোট ছেলের নারায়ণ বলে ডেকেছিল। একবার নারায়ণ বলে ডাকতে সঙ্গে সঙ্গে যমরাজ, যে আর হচ্ছে কি যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে লড়াই হচ্ছে, হয়ে কি করলে বিষ্ণুদূত ভগবান ভাবে নিয়ে চলে গেল অজামিলকে। তাহলে নাম যদি বাবার নামে, ভগবানের নামে রাখো, তাতেও তোমার কৃপা হবে। তাই নাম যদি করতে হয়, কৃষ্ণের নাম করো। গোবিন্দ বলে দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ফেলো, দেখবে আমার কৃষ্ণ গোবিন্দের কৃপা হয়ে যাবে। তাই একবার সবাই মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে সে কৃষ্ণের নাম করবো। ওমা, আর দেরি নয়, এবারে বসতে যাচ্ছে কৃষ্ণ আমার, যাচ্ছে। যেতে যেতে কি করলো মা দেখুন, রাধারানী অট্টালিকার উপরে বসে বসে অনিমেষ লোচনে তাকিয়ে আছে। অনিমেষ লোচন মানে বোঝেন? অনিমেষ মানে এক পলকে, চোখের পলক পড়ছে না, এক ঠায় তাকিয়ে আছে। কেন? এক পলে ঘোমটাটা দিয়ে তাকিয়ে আছে, দেখছে কোন পথে আমার কৃষ্ণ যায়, কখন আমার কৃষ্ণ যায়। আর যেই দেখছে, দেখতে 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 পেয়েছে কি? অদূরে কৃষ্ণ দেখতে পেয়েছে। সবারও সমান জুতা, কপালে বিনোদ ফোটা, সবার সমান জুতা, কপালে বিনোদ ফোঁটা। সবার সমান জুতা, কপালে বিনোদ ফোটা, সবার সমান জুতা, কপালে বিনোদ ফোঁটা। বিনোদটা খালে কোনে জোড়া, বিনোদটা খালে কোনে জোড়া। শ্রীরামের কাঁধে হাত, ওই যায় প্রাণনা, শ্রীরামের কাঁধে হাত, ওই যায় প্রাণনা। গায়ে দিচ্ছে সখীরে চিনিয়া, গায়ে দিচ্ছে সখীরে চিনিয়া, গায়ে দিচ্ছে সখীরে চিনিয়া, গায়ে দিচ্ছে সখীরে চিনিয়া। কি হয়েছে না দেখুন, সবার সমান দুটো এক করে যাচ্ছে। রাধারানী সখীদের বলছে, এই দেখ, ওই আমার কৃষ্ণ যাচ্ছে। কৃষ্ণ ওই নয়নটা দিল রাধারানীর দিকে, রাধারানীর নয়নটা দিল কৃষ্ণ দিকে। মানে নয়নে নয়নে কি হলো, দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে রাধারানী কি হয়েছে? অট্টালিকার উপরে অচৈতন্য হয়ে গেছে। কেন? এই কৃষ্ণকে কাছে যাবে বলে, মিলন হবে বলে। পরবর্তী লীলা হবে কি? পরবর্তী কীর্তনিয়া আসছে, মিলন তো হবে না এখানে, সূর্য পূজা হবে যেহেতু। এবারে পরবর্তী লীলা হবে সূর্য পূজায়। তাই প্রেমানন্দে রাধারানী সবাই মিলে যাও, শুনে দাও, বলো না, হাসি হাসি রাধারানী আনন্দিতা হইল, হাসি হাসি রাধারানী আনন্দিতা হইল, হাসি হাসি রাধারানী আনন্দিতা হইল, হাসি হাসি রাধারানী আনন্দিতা হইল। স্বর্গ হইতে পুষ্প বিশ্ব উলুধ্বনি হইল, সবাইকে অনুপ্রাণিত সুস্থ করলাম। স্বর্গ হইতে পুষ্প বিশ্ব উলুধ্বনি হইল, সবাইকে পুষ্পবৃষ্টি অনুপ্রাণী হইল। ভক্তগণ সবাই মিলে দুবাহু তুলিল, ভক্তগণ সবাই মিলে দুবাহ তুলিল। ভদ্রমণি রাধারানী নাম দিল, ভগবানের রাধারানীর নাম লইল, ভদ্রমণি রাধারানী নাম দিল, ভগবানের রাধারানীর নাম লইল। আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে। রাধা কৃষ্ণের কাজে আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, কৃষ্ণের দর্শন করে আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে। কৃষ্ণের
বদন কাছে তাই গৌর হরি হরি ঈশ্বর নাচন করে হরে ঈশ্বর নাচন করে হরে কৃষ্ণ নাচন করে আনন্দ দাঁড়ে দাঁড়ে আনন্দ দাঁড়ে দাঁড়ে। পরবর্তী দলমা এসে গেছে। সবাই ভক্তির মণি কীর্তন শ্রবণ করুন। সকলের চরণে আমার শত শত কোটি ধন্যবাদ প্রণাম। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।